হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের রিজনিং এর এটা তৃতীয় চ্যাপ্টার। দুটো চ্যাপ্টার তোমাদের হয়ে গিয়েছে, একটা হচ্ছে তোমাদের অ্যালফাবেট টেক্সট, তারপর হচ্ছে কোডিং এবং ডিকোডিং। আজকে হচ্ছে তোমাদের রিজনিং এর তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লক। ঠিক আছে, তো ক্লকে কি কি টাইপের প্রশ্ন আসে সেটা আস্তে আস্তে আলোচনা করব তোমাদের এই চ্যাপ্টারে। প্রথমে দেখে নাও, এখানে ক্লকে একটা তোমাদের ডায়াগ্রাম এঁকে রেখেছি। ঠিক আছে, ক্লকে কয়টা কাটা, ঘড়িতে কয়টা কাটা থাকে? একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা এবং একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। কিন্তু সেকেন্ডের কাঁটার কোনো ইউজ নেই আমাদের এই ক্লক চ্যাপ্টারে, শুধুমাত্র ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, প্রথমে দেখে নেই ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড হচ্ছে কি? ঘন্টার কাঁটা। এখন দেখো তোমরা এখানে প্রথমে দেখো ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটা পুরো সার্কেল, যে একটা পুরো সার্কেল, মানে তোমাদের 12 থেকে ঘুরে আসতে আবার 12 পর্যন্ত পুরো সার্কেলটা কমপ্লিট করতে ঘন্টার কাঁটার কত সময় লাগে? ঘন্টার কাঁটার 12 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এখানে আসতে, এখান থেকে এখানে আসতে ঘন্টার কাঁটার 1 ঘন্টা সময় লাগে, এখানে 2 ঘন্টা। এইভাবে তোমাদের সার্কেলটা কমপ্লিট করতে ঘন্টার কাঁটার সময় কত লাগে তোমাদের? 12 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তো আমরা প্রথমে তোমাদের ঘন্টার কাঁটার স্পিড এবং মিনিটের কাঁটার স্পিডটা আগে বাইর করে নেবো। ঠিক আছে, তো প্রথমে দেখো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়। ঠিক আছে, বারো ঘন্টায় ঘন্টার কাঁটা কত যায় তোমাদের? 360 ডিগ্রি। ঠিক আছে, পুরো সার্কেলটা হচ্ছে তোমাদের 360 ডিগ্রি। ঠিক আছে, পুরো সার্কেলটা হচ্ছে তোমাদের 360 ডিগ্রি। তো ঘন্টার কাঁটা 12 ঘন্টা যাইতে তোমাদের সময় কত নেয়? 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাদের 1 ঘন্টা যেতে কত সময় লাগবে? 1 ঘন্টা। ঘন্টার কাঁটার ঘন্টার কাঁটার 1 ঘন্টা যাইতে সময় লাগবে কত? মানে কত? 30 ডিগ্রি যাবে 1 ঘন্টায়, কত যাবে? 30 ডিগ্রি যাবে ঘন্টার কাঁটা। ঠিক আছে, তো 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়, 1 ঘন্টায় যায় তোমাদের কত? 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটার স্পিড কি হবে? স্পিড হচ্ছে তোমাদের স্পিড অফ আওয়ার হ্যান্ড। ঠিক আছে, আওয়ার হ্যান্ড হচ্ছে তোমাদের 30 ডিগ্রি পার আওয়ার। ঠিক আছে, স্পিড অফ আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটার স্পিড কি? ঘন্টায় 30 ডিগ্রি। ঘন্টায় কত যাবে তোমাদের? 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে এতটুকু যে গ্যাপ, এতটুকু গ্যাপ মনে রাখবে কত? 30 ডিগ্রি করে। ঠিক আছে, তো 12টার থেকে একটা আসতে ঘন্টার কাঁটার 30 ডিগ্রি পথ অতিক্রম করবে। ঠিক আছে, 12টার থেকে যদি দুইটা পর্যন্ত যায় ঘন্টার কাঁটা, তবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, যদি 12টার থেকে তোমাদের 3টা পর্যন্ত যায় ঘন্টার কাঁটা, তাহলে কত? 30 ডিগ্রি ক্ষোভ কয়টা আছে তোমাদের? 3টা আছে। ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় কত যাবে তোমাদের? 90 ডিগ্রি। ঠিক আছে, তো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় তোমাদের স্পিড কত হচ্ছে তোমাদের? 30 ডিগ্রি। এখন দেখো একটা জিনিস, তোমাদের এটাকে এইভাবে লেখা যায় যে 60 মিনিটে ঘন্টা করতে যায় 30 ডিগ্রি। 60 মিনিটে কত যায় তোমাদের ঘন্টার কাঁটা? 60 মিনিটে 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 1 মিনিটে কি কত যাবে? 1 মিনিটে, 1 মিনিটে যাবে হচ্ছে 30/60 হচ্ছে তোমাদের হাফ ডিগ্রি। তো ঘন্টার কাঁটার স্পিড তোমাদের বলতে পারো যে 30 ডিগ্রি পার আওয়ার, অথবা হাফ ডিগ্রি পার মিনিট। হাফ ডিগ্রি পার মিনিট। স্পিড আওয়ার হ্যান্ড, স্পিড অফ আওয়ার হ্যান্ড কি হবে তোমাদের? হাফ ডিগ্রি পার মিনিট। মানে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি যায়। ঠিক আছে, আর 1 ডিগ্রি, 1 মিনিটে কত যায় তোমাদের? হাফ ডিগ্রি। আর 1 ঘন্টায় যায় তোমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তো ঘন্টার কাঁটার স্পিডটা কি হলো তোমাদের? ঘন্টার কাঁটার স্পিড 1 ঘন্টায় তোমাদের 30 ডিগ্রি পার আওয়ার, 1 ঘন্টায় 30 ডিগ্রি যায় এবং হাফ ডিগ্রি পার মিনিট। 1 মিনিটে কত যায় তোমাদের ঘন্টার কাঁটা? হাফ ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ঘন্টার কাঁটার স্পিড। ঘন্টার কাঁটার স্পিড কি হবে তোমাদের? স্পিড অফ আওয়ার হ্যান্ড। ঠিক আছে, আওয়ার হ্যান্ড তোমাদের 30 ডিগ্রি পার আওয়ার অথবা হাফ ডিগ্রি পার মিনিট। ঠিক আছে, তাহলে তোমাদের ঘন্টার কাঁটার স্পিড 30 ডিগ্রি, ঘন্টায় 30 ডিগ্রি, আর মিনিটে কত? হাফ ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা মিনিটের কাঁটা দেখে নিই। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের মিনিটের কাঁটা, মিনিট হ্যান্ড। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড, এখন দেখো মিনিট হ্যান্ড, এই পুরো চক্করটা পূরণ করতে মিনিট হ্যান্ড কত লাগে? 60 মিনিট। ঠিক আছে, এখান থেকে এখানে 5 মিনিট। মিনিটের পুরো সার্কেলটা কমপ্লিট কত করে? 60 মিনিটে 360 ডিগ্রি। মিনিটের কাটা তোমাদের কত যায়? 60 মিনিটে যায় কত ডিগ্রি? 60 মিনিটে 360 ডিগ্রি যায়। এটা হচ্ছে তোমাদের মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটা 1 মিনিটে কত যাবে?
মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, ঠিক আছে। মিনিটের কাঁটা 1 মিনিটে যায় কত, 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা, এই দেখো 5 মিনিটে কত যাবে, 30 ডিগ্রি। যেটা একটু আগে বললাম তোমাদের, যে এই যে খোপ, একটা করে খোপ, ঠিক আছে, 12 থেকে একটা, একটা থেকে দুইটা, দুইটার থেকে তিনটা, তিনটার থেকে চারটা, এই খোপ গুলো কত হয় তোমাদের, 30 ডিগ্রি, ঠিক আছে। তো মিনিটের কাঁটা 1 মিনিটে যায় কত তোমাদের, 6 ডিগ্রি, ঠিক আছে, 1 মিনিটে 6 ডিগ্রি, তাহলে 5 মিনিটে কত যাবে, 30 ডিগ্রি যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের স্পিডটা মনে রাখতে হবে, ঘন্টার কাঁটার স্পিড হচ্ছে, মানে ঘন্টায় তোমাদের 30 ডিগ্রি যায়, এবং মিনিটে ঘন্টার কাঁটা যায় কত, হাফ ডিগ্রি। আর মিনিটের কাঁটা, ঠিক আছে, মিনিটের কাঁটা 1 মিনিটে কত যায়, 6 ডিগ্রি। আর ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, ঠিক আছে। তো এখন তোমরা এখানে দেখো, তোমাদের ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, তোমাদের রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ, ঠিক আছে, আপেক্ষিক গতি, রিলেটিভ স্পিড অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা রিলেটিভ স্পিড কি হবে, ঠিক আছে। তোমরা ট্রেনের অঙ্ক করেছো টাইম এন্ড ডিস্টেন্সে। তো যখন মনে করো দুটো ট্রেন মনে করো সেম ডাইরেকশনে যায়, তখন কি হয়, তোমাদের রিলেটিভ স্পিড মাইনাস করতে হয়, ঠিক আছে। যখন অপোজিটে আসে, যখন সেম ডাইরেকশনে যায়, তখন রিলেটিভ স্পিড দুটো স্পিডের মাইনাস করতে হয়, ঠিক আছে। যদি সাপোজ ধরো একটা ট্রেন যদি 50 কিলোমিটার পার আওয়ার, আর একটা যায় হচ্ছে তোমাদের 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, দুটো ট্রেন সেম ডাইরেকশনে যাচ্ছে, তবে তোমাদের এখানে রিলেটিভ স্পিড কি হবে, তোমাদের এখানে 50 - 40 = 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। যখন সেম ডাইরেকশনে যায়, তখন তোমাদের স্পিড কি করতে হয়, মাইনাস করতে হয়। আর যখন অপোজিট ডাইরেকশনে আসে, তখন তোমাদের কি হয়, অপোজিট ডাইরেকশন, ঠিক আছে। মনে করো এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, আর এখান থেকে একটা ট্রেন এদিকে আসতেছে, অপোজিট ডাইরেকশনে এরা পরস্পরের অভিমুখে আসতেছে, তখন রিলেটিভ স্পিড কি হয়, মানে তোমাদের প্লাস হয়, ঠিক আছে। এটা যদি 30 কিলোমিটার পার আওয়ার, এটা যদি 20 কিলোমিটার পার আওয়ার হয়, ঠিক আছে, তাহলে কি হয়, তোমাদের এখানে রিলেটিভ স্পিড 30 + 20 কি হয়, 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। যদি সেম ডাইরেকশনে যায়, তবে তোমাদের রিলেটিভ স্পিড মাইনাস হয়, এবং অপোজিট ডাইরেকশনে যদি তোমাদের আসে, তাহলে কি হয়, তোমাদের রিলেটিভ স্পিড যোগ করতে হয়। এখন ঘড়ির ক্ষেত্রে দেখো, ঘন্টার কাঁটা একদিকে, মিনিটের কাঁটা তো একদিকে যায় না, দুটো কাঁটা সেম ডাইরেকশনেই যায়। ঘন্টার কাঁটা যদি এদিক দিয়ে যায়, তবে মিনিটের কাঁটাও তোমাদের এই দিক দিয়েই যাবে, ঠিক আছে। সেম, এখানে কি হয়, তোমাদের ডাইরেকশন সেম। তাহলে তোমাদের রিলেটিভ স্পিড বের করতে গেলে কি করতে হবে, রিলেটিভ স্পিড বের করতে গেলে তোমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে, যেহেতু সেম ডাইরেকশন, ঠিক আছে। এখন মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে তোমাদের, তাহলে তোমাদের রিলেটিভ স্পিড কি হবে, ঘন্টার কাঁটা হচ্ছে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা যায় 1 ঘন্টায় কত যায়, ঘন্টার কাঁটা সরি, মিনিটে হাফ ডিগ্রি যায়, আর মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়। তাহলে রিলেটিভ স্পিড কি হবে, 6 ডিগ্রি মাইনাস তোমাদের কত, হাফ ডিগ্রি, 6 ডিগ্রি মাইনাস হাফ ডিগ্রি। কারণ মিনিটের কাটা যায় হচ্ছে তোমাদের কত, 6 ডিগ্রি 1 মিনিটে, আর ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি, ঠিক আছে। এখন রিলেটিভ স্পিড কি হলো তোমাদের, তাহলে এখানে রিলেটিভ স্পিড হচ্ছে তোমাদের 5.5 ডিগ্রি অথবা 11/2 ডিগ্রি, ঠিক আছে। মানে তোমাদের 1 মিনিট পর, 1 মিনিট পর ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে ডিস্টেন্স বাড়ে কত, 11 5.5 ডিগ্রি, ঠিক আছে। এখন মনে করো ঘন্টার কাটা এবং মিনিটের কাটা দুটো 12 ঘরে আছে, এখন মনে করো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় আছে, 12 ঘরে আছে, দুইটা এক্সাক্ট 12টা বাজে, ঠিক আছে। 1 মিনিট পর কি হবে, 1 মিনিট পর মিনিটের কাঁটাটা কত, 6 ডিগ্রি চলে আসবে, এবং ঘন্টার কাঁটাটা কত, হাফ ডিগ্রি যাবে। ঘন্টার কাঁটাটা কত যাবে তোমাদের, হাফ ডিগ্রি যাবে। তাহলে 1 মিনিট পর, ঠিক আছে, মানে 12টা বাজে, 12টা 1 কি হবে, মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি মুভ করবে, এবং ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি মুভ করবে। তাহলে দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি তোমাদের ডিফারেন্স হলো, দুটো কাঁটার মধ্যে ব্যবধান কত হলো তোমাদের, 5.5 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি বলি 12টা 2, 12টা 2-এ কি হবে, তো 12টা 2-এ কি হবে, 12টা 2-এ মিনিটের কাঁটাটা 12 ডিগ্রি আসবে, 6 6, ঘন্টার কাঁটাটা 1 ডিগ্রি যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের 12টা 2-এ তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার ব্যবধান হবে কত, আহ 11 ডিগ্রি, ঠিক আছে। তো 1 মিনিটে ব্যবধান হয় 5.5 ডিগ্রি, 2 মিনিটে ব্যবধান হবে তোমাদের কত, 5.5 11 ডিগ্রি, ঠিক আছে, 4 মিনিটে 22 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এখন স্পিড দেখে নিলাম, ঘন্টার কাঁটার স্পিড, মিনিটের কাঁটার স্পিড এবং রিলেটিভ স্পিড, ঠিক আছে। তো এখন পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে, সেটা আমি, মানে কোন কোন টাইপের প্রশ্ন আসে সেটা একটু লিখে দিচ্ছি, ঠিক আছে।
পরীক্ষায় মোটামুটি তোমাদের ক্লক থেকে 4 ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? কি কি ধরনের প্রশ্ন আসে তোমাদের লিখে দিচ্ছি। প্রথমে একটা টাইপ, প্রথম টাইপ হলো অ্যাঙ্গেল ডিটারমিনেশন, ঠিক আছে? দুইয়ে আসবে তোমাদের টাইম ডিটারমিনেশন, টাইম ডিটারমিনে টাইম ডিটারমিনেশন, ঠিক আছে? তিনে আসবে তোমাদের হচ্ছে তোমাদের কিছু মিরর ইমেজ, ঠিক আছে? মিরর ইমেজ। আর চারে আসবে তোমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে? তো আমি এক এক করে আলোচনা করবো। প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল ডিটারমিনেশন। তোমাদের একটা টাইম দেওয়া থাকবে, ঠিক আছে? যে 9টা 28 মিনিটে, ঘন্টা 9টা 28 যখন বাজবে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটার মান কত, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের টাইম ডিটারমিনেশন। তারপরে হচ্ছে তোমাদের টাইম ডিটারমিনেশন প্রশ্ন আসবে যে 2টো থেকে 3টের মধ্যে যখন তোমাদের যখন যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঠিক আছে, একে উপরের মানে মানে কোইনসাইড, ঠিক আছে, মানে অপরের মানে একে অপরের উপর অবস্থান করবে, সেই টাইমটা কি হবে, ঠিক আছে? বা এইটা বলবে যে 5টা থেকে 6টার মধ্যে যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 180 ডিগ্রির কোণ উৎপন্ন হবে, তখন এক্সাক্ট টাইমটা কি হবে, ঠিক আছে? আর মিরর ইমেজে আসবে তোমাদের হচ্ছে আহ একটা টাইম দেওয়া থাকবে, ঠিক আছে? যে ঘড়িতে যখন তোমাদের 9টা 28 বাজে, ঠিক আছে, তখন মিররে তখন কত মানে কি টাইম রিফ্লেক্ট করবে, ঠিক আছে? তো মিরর ইমেজে কি করে জানো তোমরা, লেফট সাইড এবং রাইট সাইড কি হয়, চেঞ্জ হয়, ঠিক আছে? তারপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমি এক এক করে আসতেছি। প্রথমে আসতেছি কি অ্যাঙ্গেল ডিটারমিনেশন, ঠিক আছে? প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্ট তোমাদের অ্যাঙ্গেল ডিটারমিনেশন, ঠিক আছে? প্রথমে হচ্ছে 3:40 বাজে, এখন ঘড়িতে যদি 3টা 40 বাজে, ঘড়িতে 3টা 40 বাজলে তোমাদের মিনিটের কাঁটা কই থাকবে, তোমাদের 8-এর ঘরে, ঠিক আছে? 3টা যখন 40 বাজে তখন তোমাদের ঘড়ির কাঁটার অবস্থান কি হবে, মিনিটের কাঁটা কই থাকবে, 8-এর ঘরে। এবং ঘন্টার কাঁটাটা তোমাদের এই সমস্ত জায়গায় থাকবে, ঠিক আছে? তাহলে বলবে যে এই যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটার মান কত হবে, ঠিক আছে? যে 3টা 40 যখন বাজে ঘড়িতে, তখন তোমাদের যে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল ডিটারমিনেশন, মানে কোণ নির্ধারণ করা, ঠিক আছে? এখন কোণটা কত হবে, এটা তোমরা বেসিক কনসেপ্ট দিয়েও করতে পারবে, অথবা এগুলো প্রশ্ন ফর্মুলা দিয়েও করতে পারবে, ঠিক আছে? যখন দেখো 3টা 40 বাজে, এখানে দুইটা কোণ উৎপন্ন হয়। নর্মালি যদি তোমাকে বলে কোণ কত কোণ হবে, তাহলে তোমাদের যেটা ছোট অ্যাঙ্গেলটা সেটাই তোমাদের ধরতে হবে। কিন্তু প্রশ্নে যদি বলে দেয় যে 3টা 40 যখন বাজবে তার রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, মানে বৃহত্তর কোণ কি হবে, তখন তোমাদের বাইরের কোণটা ধরতে হবে। এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। যদি রিফ্লেক্স অ্যাঙ্গেল মেনশন করা না থাকে, তবে তোমাদের যে ছোট কোণটা উৎপন্ন হবে সেটাই তোমাদের উত্তর হবে, ঠিক আছে? যদি প্রশ্নে মেনশন করে দেয় যে রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, তাহলে তোমাদের কি করতে হবে, এই কোণটা বের করে 360 থেকে মাইনাস করতে হবে, তাহলে তোমরা বাইরের কোণটা পেয়ে যাবে, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, ঠিক আছে? যদি কিছু বলা না থাকে তাহলে ভেতরের কোণটাই বের করবে, ঠিক আছে? ভেতরের কোণটাই বের করবে। তো এটা তোমাদেরকে দুইভাবেই দেখাবো, কিভাবে কনসেপ্ট দিয়ে করবে এবং ফর্মুলা দিয়ে কি করবে। তা প্রথমে ফর্মুলাটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা মানে ফর্মুলা হচ্ছে কি অ্যাঙ্গেল ডিটারমিনেশন, মানে কোণ নির্ধারণ করার ফর্মুলা, ঠিক আছে? কোণ নির্ধারণ করার ফর্মুলা হচ্ছে তোমাদের থিটা হবে তোমাদের মডুলাস, ভেতরে হচ্ছে তোমাদের 30 38 মাইনাস 11/2 এম, ঠিক আছে? 11/2 মিনিট। এখন দেখো সাইডে কি লাগাইছে তোমাদের, এটা এই দুটো সিম্বল মডুলাস, ঠিক আছে? ভেতরে তোমাদের যেই মানটাই আসুক, মাইনাসে আসুক বা প্লাসে আসুক, সেটা অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? মাইনাস আসলেও সেটা আমাকে মাইনাস নেওয়া যাবে না। মডুলাসের ভেতরে যা থাকে সব হচ্ছে তোমাদের কি পজিটিভ, ঠিক আছে? এখন সাপোজ তোমাদের 3টা 40 বাজে, তো 3টা 40 বাজে তখন তোমাদের কোণ কি হবে, কোণের ফর্মুলা কি, 30 হচ্ছে তোমাদের আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটা, এখানে হচ্ছে মিনিট, ঠিক আছে?
এখন দেখো 3:40, তা আমি কি করবো মডুলাস ভিতরে, ঠিক আছে, প্রথমে কি হচ্ছে 30 ইন্টু এইচ। এইচ মানে কত ঘন্টা, এখানে ঘন্টা, এখানে 3 ঘন্টা, এখানে 40টা কি মিনিট, ঠিক আছে। তো ঘন্টার জায়গায় আমি কি বসাবো, 3 বসাবো, তাহলে 3 মাইনাস 11/2 মিনিটটা বসাবো 40, ঠিক আছে, মডুলাস ভিতরে কত হচ্ছে আমাদের দেখো 20, তাহলে কত হচ্ছে 90 - 220, ঠিক আছে, 90 - 220, দেখো এখানে ভিতরে দেখো কত আসতেছে, ভিতরে তোমাদের -130 আসতেছে, ভিতরে তোমাদের -130 আসতেছে, কিন্তু বাইরে আসবে অলওয়েজ কি পজিটিভ, পজিটিভ ভেতরে যাই থাক, মডুলাসের ভেতরে যাই থাক সেটা বাইরে এসে তোমাদের পজিটিভ হয়, তাহলে তোমাদের এখানে 130 ডিগ্রি হচ্ছে। তো কি হচ্ছে তোমাদের এখানে যখন 3:40 বাজে তখন তোমাদের কত হবে, তখন তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণের ব্যবধানটা হবে সেটা হচ্ছে তোমাদের 130 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো ঘড়িতে তোমাদের এক্সাক্ট এরকম বাজবে, তো তোমরা এইভাবে আইডিয়া করতে পারবে, দেখো একটা কোণ কত হয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। তো যেহেতু ঘন্টার কাঁটাটা তার থেকে স্লাইটলি একটু উপরে আছে, তো কয় ভাগ আছে, একটা দুটো তিনটে চারটা, চারটা মানে কি 3 × 4 = 20, 120 ডিগ্রি, এবং এদিকে 10 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমার 130 ডিগ্রি। এখন যদি বলে 3:40 বাজে তার রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল কি, এটা যদি 130 হয় পুরোটা 360, তো 360 থেকে যদি 130 মাইনাস করো, 360 থেকে তুমি যদি 130 ডিগ্রি মাইনাস করো, 230 ডিগ্রি হচ্ছে তোমাদের যখন 3:40 বাজে তার রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে তোমাদের 230 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। যখন 3:40 বাজে তখন তোমাদের কোণ হবে তোমাদের হচ্ছে 130 ডিগ্রি, এবং তার রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে 230 ডিগ্রি, ঠিক আছে। যদি কিছু বলা না থাকে তবে তোমাদের 130 ডিগ্রি হবে। আর যদি প্রশ্নে মেনশন করে দেয় যে তোমাদের যে তোমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, তাহলে তোমাদের 230 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি মনে করো তোমাদের টাইমটা বলা আছে, ঘড়িতে 7:28, ঘড়িতে কয়টা বাজে 7:28, ঠিক আছে। তো 7:28-এ তাহলে ঘড়ির মধ্যে 7:28 বাজে, তাহলে তোমাদের ব্যবধান কি হবে, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, ঠিক আছে। তো এখন দেখো 7:28 বাজলে কি হবে তোমাদের, 7:28 ঘড়িতে তো কি বাজে 7:28, ঠিক আছে, মিনিটের কাঁটা তোমাদের কই থাকবে, 28 থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে 30, মিনিটের কাঁটা থাকবে তোমাদের এখানে, আর ঘন্টার কাঁটা থাকবে হচ্ছে তোমাদের এইখানে, ঠিক আছে। ঘন্টার কাঁটাটা থাকবে হচ্ছে 7 এবং 8-এর মাঝখানে, এবং মিনিটের কাঁটাটা কই থাকবে তোমাদের এই সমস্ত জায়গায়, তাহলে তোমাদের কয়টা বাজবে 7:28, ঠিক আছে। তো এখন বলছে যে এই কোণটা কত হবে, এই কোণটার মান কত হবে। এখন দেখো তাহলে 30 ইন্টু এইচ, এখানে ঘন্টা কত আছে 7, এখানে 7 ঘন্টার জায়গায় কত আসবে এখানে তোমাদের 7, ঠিক আছে। এখানে 11/2 মিনিট কত আছে, মিনিট আছে 28, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের 14 × 2 = 28, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমাদের 321, 210 মাইনাস কত হচ্ছে 154, কত হচ্ছে তোমাদের 154, ঠিক আছে, 154, 154, ঠিক আছে। তো এখন তোমাদের দেখো এটা তোমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে তোমাদের কত আসতেছে, সরি 56 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে যে অ্যাঙ্গেল 7:28 যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কত হবে তোমাদের এখানে 56 ডিগ্রি, ঠিক আছে। তো 56 ডিগ্রি তোমরা এখানে আইডিয়া করতে পারবে, দেখো এতটুকু হচ্ছে কত 30, ঠিক আছে, এতটুকু যদি 30 হয়, এখানে মাঝামাঝি আসছে 30, 15, 45, প্লাস এখানে প্রায় 11 ডিগ্রি আসছে, ঠিক আছে। তো কত হইলো তোমাদের এখানে 56 ডিগ্রি। এখন যদি রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতো তাহলে কি বলতো, এখানে তোমাদের 360 থেকে 56 বিয়োগ করলে তোমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেলটা পেয়ে যেতে, ঠিক আছে। তো আর একটা সময় ধরে দেখি,
এখন যদি ধরি মনে করো 4:40, ঠিক আছে, 4:40, 4:40, 4:40 ফর্মুলা অনুযায়ী তোমাদের 30 ইন্টু কত হবে? 4, ঠিক আছে, মাইনাস 2 মিনিট কত আছে? মিনিট আছে তোমাদের 40, ঠিক আছে। তাহলে তোমাদের দেখো ভেতরে আসতেছে কি 120 মাইনাস 20, 220, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের? 100 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা যে উৎপন্ন হইতো 4:40 বা যখন বাজে ঘড়িতে, তখন তার কোণ উৎপন্ন হইতো তোমাদের 100 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতো, 300 থেকে তুমি 100 মাইনাস করে দিতে 260, রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে? এটা 260 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে তোমাদের অ্যাঙ্গেল ডিটারমিনেশন টাইম দেওয়া থাকে, আর যদি অ্যাঙ্গেল ডিটারমিনেশন করতে চাও তার ফর্মুলা হচ্ছে থিটা মডুলাসের ভিতরে 38 মাইনাস 11/2 ইন্টু মিনিট, ঠিক আছে। এই 11/2 এটা হচ্ছে কিসের জন্য আছে? এটা হচ্ছে তোমাদের রিলেটিভ স্পিড, যেহেতু দুটো কাটার মধ্যে 5.5 ডিগ্রি, সেই জন্য তোমাদের ফর্মুলাটা এখানে 11/2, মানে 11/2 দেওয়া হয়েছে, ঠিক আছে। ফর্মুলা থিটা সমান সমান 38 মাইনাস 11/2 মিনিট, ঠিক আছে। তো এখন আসতেছি তোমাদের, এটা তো ফর্মুলা দেখলে, এখন আসছে তোমাদের ফর্মুলা ছাড়া তোমরা কনসেপ্ট দিয়ে কি করবে, ঠিক আছে, কনসেপ্ট দিয়ে কিভাবে করবে। সাপোজ তোমাদের টাইম কত বেড়েছে? এটা 100 ডিগ্রি বেড়েছে, এটা তোমাদের ফর্মুলা লাগিয়ে এটা কত বেরিয়েছে, বের হয়েছে 4:40 যখন বাজে তখন কয়টা বেড়েছে? 100 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো, যখন তুমি কনসেপ্ট দিয়ে করবে তখন তোমাদের রেফারেন্স নিতে হবে এক্সাক্ট 12টা, এক্সাক্ট 12টা, মানে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা দুটোই 12 ঘরে আছে, ঠিক আছে, দুটোই কোথায় আছে তোমাদের? 12 ঘরে। তো 4:40 যখন বাজে তখন তোমাদের মিনিটের কাঁটাটা 40-এর দিকে থাকবে, ঠিক আছে। 4 এবং 5 ঠিক আছে, এই সমস্ত জায়গায় থাকবে যখন 4:40 বাজে, ঠিক আছে। এখন দেখো তোমাদের রেফারেন্স নিতে হবে কি এক্সাক্ট 12টা। আমি কি বললাম? এক্সাক্ট 12টা, ঠিক আছে। তো এক্সাক্ট 12টা আগে তোমাদের মুভমেন্ট দেখতে হবে দুইটা, ঠিক আছে। প্রথমে দেখতে হবে ঘন্টার কাঁটা, আর হচ্ছে তোমাদের কি মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড। তো আমি যদি রেফারেন্স নেই যে মিনিটের কাঁটাটা এক্সাক্ট 12, মানে 12টার ঘরে, এক্সাক্ট 12টার ঘরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা আছে, আমি এই রেফারেন্স দিয়ে দেখবো মিনিটের কাঁটাটা কত কত ডিগ্রি সরছে, ঠিক আছে। তো যখন 4:40 বাজবে, ঘন্টার কাঁটাটা 4 এবং 5-এর মাঝখানে থাকবে, এবং ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? তোমাদের মিনিটের কাঁটাটা থাকবে 8-এর ঘরে। তাহলে তোমাদের চারটা, তাহলেই তো তোমাদের 4:40 বাজবে, তাই না? তো এখন দেখো তোমরা যে মিনিটের কাঁটা মানে এখান থেকে কতটা মুভমেন্ট করলো। তো মিনিটের কাঁটা তোমাদের দেখো 1 ঘন্টায় কত, মানে মিনিটের কাঁটা তোমাদের 1 মিনিটে, হ্যাঁ, 1 মিনিটে কত মুভমেন্ট করে? 1 মিনিটে, 1 মিনিটে তোমাদের কত মুভমেন্ট করে? 6 ডিগ্রি, ঠিক আছে। মিনিটের কাঁটা 1 মিনিটে তোমাদের কত মুভমেন্ট করে? 6 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে 40 40 মিনিট, তো 40 মিনিটে কত মুভমেন্ট করবে? 40 মিনিটে মিনিটের কাঁটা কত মুভমেন্ট করবে? 240 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এখানে মিনিটের কাঁটা এখান থেকে, মিনিটের কাঁটা মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে ঘুরে আসতে তোমার কত ডিগ্রি? 240 ডিগ্রি, ঠিক আছে। কারণ হচ্ছে মিনিটের কাঁটা তোমাদের 1 মিনিটে কত যায়? 1 মিনিটে 6 ডিগ্রি যায়। তাহলে তোমাদের 40 মিনিট আসতে মিনিটের কাঁটা লাগবে 40 × 6, 240 ডিগ্রি, ঠিক আছে। কিভাবে দেখতে পারো যে এখানে 5 মিনিটে কত লাগে? 5 মিনিটে তোমাদের এখানে 30 ডিগ্রি, 30 30 কয়টা করেছে? একটা একটা কপি তোমাদের 30 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা আছে। তাহলে একটাই 30 ডিগ্রি হলে আটটাই 240 ডিগ্রি, ঠিক আছে। তো সেম জিনিস, যে 40 মিনিট আসতে মিনিটের কাঁটা লাগবে 240 ডিগ্রি। এখন দেখবো আমি ঘন্টার কাঁটাটা এখান থেকে, যে যখন 4:40 বাজবে, ঠিক আছে, যখন 4:40 বাজবে তখন কত ডিগ্রি মুভমেন্ট করবে 12টার সাপেক্ষে, ঠিক আছে। তো মিনিটের কাঁটাটা আমি দেখলাম 12 ঘরের সাপেক্ষে মিনিটের কাঁটা কত মুভমেন্ট করছে? 240 ডিগ্রি। এখন আমি ঘন্টার কাঁটাটা দেখবো, ঠিক আছে। তো ঘন্টার কাঁটাটা প্রথমে 12 থেকে 4 পর্যন্ত আসতে হবে, তারপরে তোমাদের 4 থেকে, তারপরে তো 4:40 বাজবে, ঠিক আছে। তো 12টার যে, মানে 12টার থেকে ঘন্টার কাঁটাটা 4 পর্যন্ত আসতে কত সময় লাগে?
1 ঘন্টা আসতে ঘন্টার কাঁটাটা কত সময় লাগে? 30 ঘন্টা, 30 ডিগ্রি। তাহলে তোমাদের 4 ঘন্টা আসতে, মানে ঘন্টার কাঁটাটা যখন এক্সাক্ট 4টা বাজবে, যখন এক্সাক্ট 4টা বাজবে তখন ঘন্টার কাঁটাটা একদম 4-এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর মিনিটের কাঁটা থাকবে 12-র ঘরে যখন 4টা বাজবে। তো ঘন্টার কাঁটাটা যখন 4-এ আসবে, তাহলে এতটুকু পর্যন্ত ঘন্টার কাঁটাটা কত সময় লাগবে? 4 ঘন্টা। 1 ঘন্টায় তোমাদের 30 ডিগ্রি লাগে, তোমার 4 ঘন্টায় লাগবে 4 × 30, তাহলে কত হচ্ছে তোমাদের? 120 ডিগ্রি। এখন দেখো, ঘন্টার কাঁটাটা 4টা 40, তো মিনিটের কাঁটা তো যখন মানে 4টা যখন এক্সাক্ট যখন 4টা বাজে, 4টা ঘন্টার কাঁটাটা এখানে, কিন্তু 4টা 40 তো ঘন্টার কাঁটাটা এখানে থাকবে না, তখন কি হবে? ঘন্টার কাঁটাটা 5-এর কাছাকাছি চলে আসবে, তাই না? তো এখন দেখতে হবে তোমাদের, এই যে 40 মিনিট যখন এক্সাক্ট 4টা বাজে, তখন অলরেডি ঘন্টার কাঁটাটা 120 ডিগ্রি মুভমেন্ট করে ফেলছে। তো এখন যখন মিনিটের কাঁটা আবার 40 পর্যন্ত আসবে, তখন ঘন্টার কাঁটাটা তো বসে থাকবে, ঘন্টার কাঁটাটাও কিছু মুভমেন্ট করবে, ঠিক আছে? তো 4 পর্যন্ত তো আসছে, 4 পর্যন্ত তো আসছে, কত আসছে তোমাদের? 120 ডিগ্রি, ঠিক আছে? এখন এই যে মিনিটের কাঁটা আবার এখান থেকে এখানে 40 মিনিট যে আসলো মিনিটের কাঁটাটা, ঘন্টার কাঁটাটা ওই 40 মিনিটে মুভমেন্ট করবে। তো ঘন্টার কাঁটা 1 মিনিটে কত মুভমেন্ট করে? হাফ ডিগ্রি। 1 মিনিটে কত মুভমেন্ট করে তোমাদের? হাফ ডিগ্রি। এখন এই 40 মিনিট আসতে ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটা যখন এখানে আসবে, তখন 40 মিনিটে তোমাদের 20 ডিগ্রি আসবে। 1 মিনিটে তোমাদের হাফ ডিগ্রি, 20 মিনিটে কত আসবে তোমাদের? সরি, আহ 1 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 40 মিনিটে তোমাদের ঘন্টার কাঁটা আরো 120 ডিগ্রি তো গিয়েছে, ঠিক আছে? আরো কত যাবে তোমাদের? 40 মিনিটে আরো 20 ডিগ্রি যাবে, তাহলে কত হচ্ছে তোমাদের? 140 ডিগ্রি, ঠিক আছে? তো 12টার সাপেক্ষে আমি দেখলাম মিনিটের কাঁটা হচ্ছে তোমাদের 240 ডিগ্রি মুভমেন্ট করছে, এবং ঘন্টার কাঁটাটা যাচ্ছে কত মুভমেন্ট করছে? 140 ডিগ্রি। এখন কি করবে? এই দুটাকে তুমি মাইনাস করে দিবে, এই দুটাকে তুমি বড়টার থেকে ছোটটাকে কি করবে? মাইনাস করে দিবে, ঠিক আছে? বড়টার থেকে যদি তুমি ছোটটা মাইনাস করো, 100 ডিগ্রি, ঠিক আছে? এখানেও দেখো ফর্মুলা দিয়েও 100 ডিগ্রি বেরিয়েছিল, এখানেও 100 ডিগ্রি বেরোচ্ছে, ঠিক আছে? তো এখন আমি আরো দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথম যে এক্সাম্পলটা নিলাম 3টা 40, ঠিক আছে? 3টা 40, সেটাতে আমাদের কত বেরোচ্ছিল? 30 ডিগ্রি বেরোচ্ছিল লাগিয়ে, ঠিক আছে? তো এখন দেখছি আমি যে 3টা 40-এ তুমি কনসেপ্ট দিয়ে কিভাবে করবে। 3টা 40, ঠিক আছে? তাহলে মিনিটের কাছে কত? 40-এর ঘরেই থাকবে। আর 3টা 40 তার মানে কি? ঘন্টা এই সমস্ত জায়গায় থাকবে, এই সমস্ত জায়গায় থাকবে, ঠিক আছে? এখন দেখতে হবে যে 12টার সাপেক্ষে মিনিটের কাটা এখানে থাকবে 40, মানে মিনিটের কাটাটা কত আসবে তোমাদের? মিনিটের কাটা, মিনিটে হ্যান্ড 12টার থেকে যদি তুমি 8-এর ঘরে আসে, তাহলে কত ডিগ্রি মুভমেন্ট করবে? ঠিক আছে, মিনিটের কাটা 1 মিনিটে যায় তোমাদের কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে এখানে 40 মিনিট, 40 মিনিটে কত আসবে তোমাদের? 40 × 6, তার মানে মিনিটের কাটা তোমাদের 240 ডিগ্রি মুভমেন্ট করলো এই পর্যন্ত আসতে, ঠিক আছে? এখন আমি দেখবো ঘন্টার কাঁটাটা এখান থেকে এখানে আসতে কত মুভমেন্ট করবে। তো এখান থেকে ঘন্টার কাঁটা তোমার দুইটা পার্টে বের করবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের প্রথমে দেখবে হচ্ছে যে মাঝখানে থাকবে তার আগে পর্যন্ত কত মুভমেন্ট করছে, 3টে পর্যন্ত, যখন এক্সাক্ট 3টে বাজবে, ঠিক আছে? যখন এক্সাক্ট 3টে বাজবে, মানে যখন এক্সাক্ট 3টে বাজবে, তখন ঘন্টার কাঁটাটা এখানে থাকবে এবং মিনিটের কাঁটাটা তোমাদের 12-র ঘরে থাকবে, ঠিক আছে? তো যখন ঘন্টার কাঁটাটা এক্সাক্ট 3-এর ঘরে আছে, তখন অলরেডি তোমাদের মানে 3 ঘন্টা, ঘন্টার কাঁটাটা 12 থেকে যদি 3 পর্যন্ত আসে, 3 ঘন্টা মুভমেন্ট করবে। 1 ঘন্টায় যায় তোমাদের 30 ডিগ্রি, তাহলে 3 ঘন্টায় কত মুভমেন্ট করবে তোমাদের? ঘন্টা, ঘন্টার কাঁটা 3 ঘন্টায় মুভমেন্ট করবে কত তোমার? 3 × 30 মানে হচ্ছে তোমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, ঘন্টার কাঁটা 3 পর্যন্ত আসে, এত পর্যন্ত আসে 90 ডিগ্রি, কিন্তু এখান থেকে তো যখন তোমাদের 3টা 40 বাজে, তখন ঘন্টা কাঁটা তো এখানে বসে থাকবে না, তখন এখান থেকে কিছুটা 4-এর দিকে আসবে। এইটা আছে তোমাদের কত ডিগ্রি আসবে, ঠিক আছে? যখন এক্সাক্ট 3টে বাজে, তখন তোমাদের ঘন্টার কাঁটা আসলে তোমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এখন বাকি যে 40 মিনিট, যখন 3টে বাজে মিনিটের কাঁটা এখানে ছিল, বাকি মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসলো 40 মিনিট, তো ঘন্টার কাঁটাও তো এই এই 40 মিনিট ঘন্টার কাঁটাও বসে থাকবে না, ঠিক আছে? ঘন্টার কাঁটাও মুভমেন্ট করবে 3টা মানে থেকে। তো ঘন্টার কাঁটা যখন মনে করো হাফ ডিগ্রিতে যায়, সরি 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তার মানে মিনিটের কাঁটা যে 40 ডিগ্রি এখান থেকে এখানে আসবে, ঘন্টার কাঁটা ওই 40 মিনিট মুভমেন্ট করবে। তো ঘন্টার কাঁটা ওই 40 মিনিটে যদি মুভমেন্ট করে, তাহলে কত হচ্ছে তোমাদের? 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 মিনিটে হাফ ডিগ্রি, 40 মিনিটে 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমাদের এখানে? 110 ডিগ্রি, 110 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি বললাম, বড়টা থেকে তোমাদের ছোটটা মাইনাস করবে।
তাহলে কত হচ্ছে তোমাদের? দেখো দুইটা উত্তর ফর্মুলা যেটা লাগিয়েছিলাম তারপর যেটা বের করলো, তাহলে দুটো কত হচ্ছে? 130 ডিগ্রি। ঠিক আছে, তো লাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি এটা। তাহলে তোমাদের কটা বাজে? 10টা 50 বাজে। ঠিক আছে, 10টা 50। তো 10টা, দেখো তোমাদের ছবি আঁকার দরকার নেই, 10টা 50। এখন 10টা কি আছে তোমাদের? 10টা 50। ঠিক আছে, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তো 10টা 50। ঠিক আছে, 10টা 50, তো 50 যে আছে মিনিট, মিনিটের কাটা 50, তো মিনিটের কাটা 1 মিনিটে যায় কত ডিগ্রি? 6 ডিগ্রি। 50 মিনিট যাইতে মিনিটের কাটা কত লাগবে? 50 মিনিট যাইতে তোমাদের মিনিট হ্যান্ড। ঠিক আছে, 1 মিনিটে যায় তোমাদের 6 ডিগ্রি, 50 মিনিটে যাবে তোমাদের 50 × 6 300 ডিগ্রি। 300 ডিগ্রি। ঠিক আছে, এবং তোমাদের কি ঘন্টার কাটা, আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড। এখন দেখো আওয়ার হ্যান্ড, ঘন্টার কাটা। তো ঘন্টার কাটা 1 ঘন্টায় কত যায় তোমাদের? 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়। তাহলে 10 ঘন্টায় কত যাবে? 10 ঘন্টায় যাবে তোমাদের 10 × 30। 10 × 30 কত হচ্ছে তোমাদের? 300 ডিগ্রি। ঠিক আছে, তো এখন দেখো এই যে 10 ঘন্টা, 10 ঘন্টা তোমাদের ঘন্টার কাটা, এই 10 ঘন্টায় যাবে তোমার 300 ডিগ্রি। এখন দেখো একটা জিনিস, এই যে 10টা 50 মিনিটের কাটা যখন 50 মিনিট মুভমেন্ট করবে তখন তো ঘন্টার কাটা বসে থাকবে না। ঠিক আছে, তো ঘন্টার কাটাও কি করবে? ওই মিনিটের কাটা 50 মিনিট মুভমেন্ট করবে, ঘন্টার কাটাও কি করবে? সেই 50 মিনিট মুভমেন্ট করবে। ঠিক আছে, তো ঘন্টার কাটা যখন মুভমেন্ট করবে, ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। তাহলে সেই 50 মিনিটে, মিনিটের কাটা যখন 50 মিনিট রাউন্ড ঘুরলো, তখন সেই ঘন্টার কাটাও সেই 50 মিনিটে মুভমেন্ট করবে। তোমাদের মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 50 মিনিটে কত যাবে তোমাদের? 50 মিনিটে অর্ধেক, 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমাদের? 325 ডিগ্রি। তাহলে কি করবো আমি? 325 - 300, তাহলে হচ্ছে তোমাদের 25 ডিগ্রি। তাহলে তোমাদের কত বের হচ্ছে? তাহলে তোমাদের 25 ডিগ্রি। ঠিক আছে, যদি তোমার একটা ফর্মুলা ফর্মুলা লাগাও, তাহলে কি হবে? তোমাদের ফর্মুলা কি ছিল? থিটা কি ছিল? যে মডুলাস ভিতরে হচ্ছে তোমাদের 30। ঠিক আছে, 30 ইন্টু, তারপরে তোমাদের ঘন্টা আসবে, তারপরে ঘন্টা হচ্ছে কত তোমাদের এখানে? 10। ঠিক আছে, ঘন্টা হচ্ছে তোমাদের কত? 10, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে 11/2 ইন্টু মিনিট, মিনিট কত আছে? 50। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমাদের? 300 - 275। তাহলে হচ্ছে তোমাদের দেখো কত? 25 ডিগ্রি বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের 25 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে তোমরা অ্যাঙ্গেল ডিটারমিনেশন শিখলে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট যেটা ছিল অ্যাঙ্গেল ডিটারমিনেশন বা কোণ নির্ধারণ করা। ঠিক আছে, এখন দেখবো আমি যে টাইম ডিটারমিনেশন, যে টাইম কিভাবে বের করবো। ঠিক আছে, এখন দেখতে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের টাইম ডিটারমিনেশন। ঠিক আছে, প্রশ্ন আমি লিখে নিচ্ছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যে at what time between 2 o'clock and 3 o'clock and 3 o'clock the hands of a clock will be together, will be together। ঠিক আছে, এখন দেখো প্রশ্নগুলো এরকম করে আসবে যে অ্যাট হোয়াট টাইম, ঠিক কোন সময়। ঠিক আছে, 2টা এবং 3টার মাঝখানে ঠিক কোন সময়টা তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে থাকবে। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 0 ডিগ্রির ব্যবধান থাকবে। ঠিক আছে, ঘন্টার কাঁটার উপরে ঠিক মিনিটের কাঁটা চলে আসবে। ঠিক আছে, ওভারল্যাপ করবে, বা এটা কি? ওভারল্যাপ বা কোইনসাইড। ঠিক আছে, এটাকে কি বলে তোমাদের?
0 ডিগ্রি বা কো ইন সাইড, ওভারল্যাপ বলতে পারো, ওভারল্যাপ, ঠিক আছে। তো ঠিক মানে কোন সময়টা, এক্সাক্ট সময়টা তোমরা তোমাদের বলতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমরা এটা আইডিয়া করতে পারবে কিন্তু তোমাদের এক্সাক্ট সময়টা বের করতে পারবে না, ঠিক আছে। দুইটা কখন তোমাদের তোমাদের এক্সাক্ট কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটাটা একসঙ্গে হবে, ঠিক আছে। এখন যখন যখন দুইটা বাজে, যখন তোমাদের দুইটা বাজে তখন ঘন্টার কাঁটাটা এখানে থাকবে, মিনিটের কাঁটাটা থাকবে এখানে, ঠিক আছে। এখন বলছে কি যে দুইটা এবং তিনটার মাঝখানে ঠিক কোন সময়টা, ঠিক কোন সময়টা যে ঘন্টার কাঁটার একদম উপরে তোমাদের মিনিটের কাঁটা চলে আসবে, ঠিক আছে। তোমরা দেখে আইডিয়া করতে পারছো যে মিনিটের কাঁটা যখন এখানে আসবে, ঠিক আছে, মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসবে, তার মানে কি তারপর তারপর তোমাদের এখানে উপরে চলে আসবে। তার মানে কি এটা সাপোজ অ্যাপ্রক্স কি হবে, দুইটা, দুইটা 11, মানে এরকম কোন টাইমে এসে তোমাদের 2টা 11 এইরকম টাইমে এসে মিনিটের ঘন্টার কাটার উপরে মিনিটের কাটা চলে আসবে, ঠিক আছে। এইরকম একটা কোনো টাইম আছে কিন্তু এক্সাক্ট টাইম না, এক্সাক্ট টাইমটা তোমাদের ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে। এক্সাক্ট টাইমটা তোমাদের কি আসবে, ফ্র্যাকশনে আসবে। তো ফ্র্যাকশনে আসবে, তো সেটা কিভাবে বের করবে, ঠিক আছে। এটা প্রশ্নটা দেখো, এখানে 2টা থেকে 3টা বলছে, এখানে 8টা থেকে 9টা বলতে পারতো, 4টা থেকে 5টা বলতে পারতো, ঠিক আছে। প্রশ্ন এরকমই আসবে যে দুটো টাইম দেওয়া থাকবে, বলবে এই দুটো টাইমের মধ্যে যে ঠিক কোন সময়টা, এক্সাক্ট কোন সময়টা তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসঙ্গে থাকবে, ঠিক আছে। তো এটা দেখে নিচ্ছি আমি। এখন দেখো, তো তার আগে এটা বোঝানোর আগে তোমাদের একটা আমি পয়েন্ট, একটা কনসেপ্ট বলে দিচ্ছি যে তোমরা চোর আর পুলিশের অঙ্ক করেছো টাইম এন্ড ডিস্টেন্স, ঠিক আছে। সাপোজ তোমাদের এটা হচ্ছে, এখানে হচ্ছে পুলিশ আছে, ঠিক আছে, এখানে তোমাদের কি আছে, পুলিশ আছে, ঠিক আছে। এখানে আছে চোর। মনে করো তোমাদের এখানে আছে পুলিশ, এখানে আছে কি চোর, ঠিক আছে। পুলিশের স্পিড মনে করো 20 কিলোমিটার, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। চোরের স্পিড ধরো তোমাদের কত, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, যে মনে করো পুলিশ আছে এখানে, ঠিক আছে, আর চোর আছে কোথায়, 100 মিটার দূরে, চোর আছে 100 মিটার দূরে, ঠিক আছে। তো পুলিশ এখানে, চোর এখানে, চোর, পুলিশ চোরকে দেখতে পেলো যে 100 মিটার দূরে, চোরটা কত দূরে, 100 মিটার দূরে। পুলিশের স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে পুলিশ যায় 20 মিটার, এবং চোর 15 মিটার যায়, 1 সেকেন্ডে কত যায়, 15 মিটার, ঠিক আছে। তো পুলিশের স্পিড বেশি, তো একটা সময় পরে গিয়ে পুলিশ চোরকে ধরে ফেলবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কত সময় পরে পুলিশ চোরটাকে ধরবে। এটা হচ্ছে তোমাদের ধরবে টাইম, মানে কি টাইম হচ্ছে তোমাদের কি করতে হয়, ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করার বের করার নিয়ম হচ্ছে কি, ডিস্টেন্স বাটে স্পিড, ঠিক আছে। এখানে স্পিডটা কি হবে, এখানে স্পিডটা হচ্ছে তোমাদের রিলেটিভ স্পিড হবে, ঠিক আছে। রিলেটিভ রিলেটিভ স্পিড, চোর কত সময় পরে পুলিশ কত সময় পরে চোরটাকে ধরবে, যে টোটাল ডিস্টেন্সটা থাকবে পুলিশ এবং চোরের মাঝখানে, সেই ডিস্টেন্সটা তার নিচে কি হবে, রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে টোটাল ডিস্টেন্স কি হবে, তোমাদের 100 মিটার, 100 মিটার, তাহলে রিলেটিভ স্পিড কি হয়, সেম ডাইরেকশনে যাচ্ছে, তার মানে স্পিড মাইনাস হবে। তাহলে 20 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড, তাহলে রিলেটিভ স্পিড কত হচ্ছে, 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি তোমাদের রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে কত, 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর তোমাদের পুলিশ চোরটাকে ধরে ফেলবে, ঠিক আছে। তো সেটার নিয়ম হচ্ছে কি, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো ডিস্টেন্স এখানে 100 মিটার, রিলেটিভ স্পিড 5 বের হচ্ছে, 5×20 100, 20 সেকেন্ড পর পুলিশ চোরটাকে ধরে ফেলবে, ঠিক আছে। ঠিক এই কনসেপ্টটাই আমরা এই প্রশ্নে লাগাবো, এই টাইপের প্রশ্নগুলো লাগাবো, ঠিক আছে। এখন মনে করো পুলিশ আছে এখানে, এখানে কি আছে, পুলিশ আছে, পুলিশ আছে বারোর ঘরে, বারোর ঘরে আছে পুলিশ, ঠিক আছে। এখন মনে করো এখানে কি বলছে, তোমাদের 2টা এবং 3টার মাঝখানে কখন একসাথে হবে, তাই তো। তো এখন মনে করো চোর আছে এখানে, পুলিশ আছে এখানে, চোর আছে কোথায়, 2-এর ঘরে, ঠিক আছে। এখন দেখো, এখন থেকে যদি পুলিশ, যদি মনে করো চোরটাকে ধাওয়া করে এখান থেকে, তার মানে 2 এবং 3-এর মাঝখানে এসে তোমার পুলিশ চোরটাকে ধরে ফেলবে। তার মানে কি পুলিশ হচ্ছে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি এখানে
সরি, পুলিশ হচ্ছে তোমাদের এটা মিনিটের কাটা। হুম। আর হচ্ছে এটা হচ্ছে কি তোমাদের দুইয়ের চোর হচ্ছে এটা ঘন্টার কাটা মনে করো আর কি, ঠিক আছে। তো মিনিটের কাটার তোমাদের এখানে এসে মিনিটের কাটার স্পিড বেশি, তাই না? তাহলে ঘন্টার কাটাটা, তাহলে 2 এবং 3-এর মাঝখানে এসে ঘন্টার কাটাটাকে মানে মিনিটের কাটা ধরে ফেলবে। মানে চোর যখন যাবে, পুলিশ এসে তোমাদের চোরটাকে ধরবে কোথায়? 2 এবং 3-এর মাঝখানে। ঠিক কোন সময়টায় ধরবে এইটা আমরা বের করবো। এখন দেখো, পুলিশ এবং চোরের মধ্যে ডিস্টেন্স কি আছে এখানে? ডিস্টেন্স আমরা কি বের করবো? টাইম। টাইম হচ্ছে তোমাদের কি? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, ঠিক আছে। এখানে পুলিশ এবং চোর, ঠিক আছে, দুইটা কাটা আছে। মিনিটের কাটা এটা যদি ঘন্টার কাটা হয়, দুটোর মধ্যে ডিস্টেন্স কি আছে? তো একটা কোণ হচ্ছে তোমাদের 30 ডিগ্রি, তাই তো? তো দুইটা কোণ এখানে হচ্ছে তোমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে তোমাদের ডিস্টেন্সটা কি হবে? 60 ডিগ্রিতে হবে, ঠিক আছে, 60 ডিগ্রি। এখানে তোমাদের পুলিশ এবং চোরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 60 ডিগ্রি, হয়ে গেল। এখন তোমাদের মানে এই দুজনের মধ্যে যে রিলেটিভ স্পিড দিয়ে আমি ভাগ করবো এখানে, তাই তো? রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করব। তো রিলেটিভ স্পিড, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করলে মানে পুলিশ কত করে চোরটাকে ধরে বেরোয় যাবে, ঠিক আছে। এখন দেখো রিলেটিভ স্পিড কি হয়, পুলিশ এবং চোর মিনিটের কাঁটা এবং ঘন্টা কাঁটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন কি দিয়ে ভাগ করবো? রিলেটিভ স্পিড কত হচ্ছে তোমাদের? 11/2। কত হচ্ছে তোমাদের? 11/2, দুইটা উপরে চলে যাবে। রিলেটিভ স্পিড 11/2, 5.5 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে কত হচ্ছে তোমাদের? 120/11। তাহলে কত হচ্ছে? 120/11, ঠিক আছে। 11। টাইম হিসেবে হচ্ছে তোমাদের মিনিটে বের হবে, যেহেতু আমরা রিলেটিভ স্পিড মিনিটে ছিল, ঠিক আছে। রিলেটিভ স্পিড হচ্ছে তোমাদের 11/2 ডিগ্রি পার মিনিট রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে তোমাদের টাইমটা কি বেরোবে? মিনিটে। এখন দেখো তোমাদের আমি কি বললাম, যে কখন 2টা এবং 3টার মাঝখানে আমি যে গেস করলাম যে 2টা 11, 2টা 11-তে মানে 2টা 10-11 মাঝখানে কোথাও গিয়ে দুইটার মানে ঘন্টার কাটার উপরে মিনিটের কাটা আসবে। তাহলে এখানে তোমাদের মিনিটটা কতবার এলো, ঠিক আছে। তাহলে ঘন্টার কাটা, চোর আছে এখানে, অলরেডি চোর এখানে আছে, ঠিক আছে। তো এই পুলিশ এসে বা মিনিটের কাঁটা এসে ঘন্টার কাঁটাটাকে ধরবে, ঠিক আছে, এখানে এসে ধরবে ঘন্টার কাঁটাটাকে। কোথায় ধরবে? যে 10 মিনিট 10 সমস্ত 10/11 মিনিটে, ঠিক আছে। তাহলে তোমাদের এক্সাক্ট টাইমটা কি হবে? এক্সাক্ট টাইম হবে কি হবে তোমাদের? এক্সাক্ট যে 2টা এবং 3টার মাঝখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কখন একসাথে হবে? কখন একসাথে হবে? এটা টাইম হচ্ছে তোমাদের দুইটা দুইটা বাজতে 10 সমস্ত 10/11 মিনিটে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এক্সাক্ট টাইম, ঠিক আছে। এটা তো খালি চোখে তোমাদের ধরা পড়বে না, ঠিক আছে। এখন 2টা বাজতে কি হবে তোমাদের? 2টা 10 সমস্ত 10/11 মিনিটেই তোমাদের এক্সাক্ট 2টা এবং 3টার মাঝখানে তোমাদের ঘন্টার কাঁটার উপরে এক্সাক্ট মিনিটের কাঁটা আসবে, ঠিক আছে। এখন যদি মনে করো তোমাদের এখানে দুইটা না বলে সেখানে চারটা বলা আছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। এখন যদি বলি 4টা এবং 5-এর মাঝখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কখন একে উপরে থাকবে বা একসঙ্গে থাকবে, একসঙ্গে থাকবে, ঠিক আছে। তো এখন সেম তোমরা কি করবে? আগে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স দেখে নেবে। এখন চোরটা এখানে নেই, এখানে আছে, কোথায় আছে? এখানে, ঠিক আছে, এখানে। তাহলে তোমাদের এখান থেকে যদি এখানে ধরে, ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে? আগে ডিস্টেন্সটা এখানে কত হলো? এখানে হচ্ছে তোমাদের 30, 30, 30, 30, ঠিক আছে। তার মানে কত হচ্ছে তোমাদের? 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে তোমাদের এখন কি? ডিস্টেন্স কত হচ্ছে তোমাদের? 120 ডিগ্রি, ঠিক আছে। তোমরা ইনিশিয়াল যে আওয়ারটা থাকবে, এখানে ইনিশিয়াল আওয়ার কি আছে? চারটা, ঠিক আছে। ইনিশিয়াল আওয়ারটা যেটা থাকবে সেটাই তোমরা কি করবে? ডিস্টেন্সটা নিবে। ইনিশিয়াল আওয়ার পর্যন্ত তোমরা ডিস্টেন্স নেবে। তো 1 ঘন্টায় 30 ডিগ্রি, তো চারটা, চারটাতে কি হবে তোমাদের? 120 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে এখানে। তো এখন এখান থেকে পুলিশ ধাওয়া করলো চোরকে, তো 4টা এবং 5টার মাঝখানে কোথাও একটা ধরে ফেলবে। কোথায় ধরবে? কোথায় ধরবে তোমাদের? সেটা হচ্ছে তোমাদের রিলেটিভ স্পিড দিয়ে তোমাদের রিলেটিভ স্পিড 11/2 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 11 সমস্ত কত হচ্ছে তোমাদের? 240, ঠিক আছে। 11 × 2 = 22, 2 20, 11 কে 11, 9 সমস্ত 11, এত মিনিট,
তাহলে এটা তোমাদের উত্তর কি বেরোচ্ছে, যে চারটার পর, ঠিক আছে, চারটা, চারটা 21 মিনিট 9 সমস্ত 11 মিনিট, ঠিক আছে, 4টা 21 সমস্ত 9/11 মিনিটে 4টা এবং 5টার মাঝখানে ঘন্টার কাঁটাটা পরস্পরের সঙ্গে মানে একে অপরের উপরে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আহ, এক টাইপের প্রশ্ন। আবার আসে কি তোমাদের, এটা তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঠিক আছে। এখন প্রশ্ন আসবে তোমাদের, এটা বের করার ফর্মুলাও আছে, ঠিক আছে, এটা যেটা তুমি বের করলে এটা ফর্মুলাও আছে, ঠিক আছে। এটা বের করার ফর্মুলা হচ্ছে তোমাদের, টাইমটা বের করবে কিভাবে, ফর্মুলা হচ্ছে তোমাদের যে 5h প্লাস মাইনাস মিনিট, ঠিক আছে, প্লাস মাইনাস মিনিট ইন্টু 12/11, ঠিক আছে। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে তোমাদের এখানে ইনিশিয়াল আওয়ার, ঠিক আছে। এখানে মিনিট হচ্ছে তোমাদের, এখন দেখো যে তোমাদের টাইম ডিটারমিনেশন করার ফর্মুলা হচ্ছে এইটা। তো প্রথম প্রশ্নটা কি ছিল, 2টা এবং 3টার মাঝখানে কখন তোমাদের, 2টা থেকে 3টার মাঝখানে কখন তোমাদের কোইনসাইড করবে, কখন তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকবে মানে কি তোমাদের 0 ডিগ্রি, দুইটা কোণের, 2টা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি ব্যবধান থাকবে, 0 ডিগ্রি থাকবে। তখনই তো একে অপরের উপরে থাকবে, তাই না। একসঙ্গে থাকলে তো তোমাদের কত, থিটা কত হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে মিনিটের জায়গায় কত বসাবে, 0 বসাবে, ঠিক আছে। তো আমি যখন 2টা থেকে 3টা বসাবো তখন ফর্মুলাটা আমি কিভাবে ইউজ করবো, 2টা থেকে 3টে, ঠিক আছে। প্রথমে হচ্ছে তোমাদের 5, এইচ এর জায়গায় কি বসাবে, ইনিশিয়াল আওয়ার মানে শুরুর যে আওয়ার, শুরুর আওয়ার কত এখানে 2, শুরুর আওয়ার হচ্ছে 2, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস দুইবার, দুইটা মান বেরোবে, ঠিক আছে, মাইনাসে মান বেরোবে। এখানে মিনিট, এখানে মিনিট কি হবে তোমাদের দেখো, যদি 0 ডিগ্রি, দুইটা থেকে থেকে যদি বলে 2টা থেকে 3টার মাঝখানে কখন একসঙ্গে থাকবে, একসঙ্গে যদি থাকে তাহলে তোমাদের 0 ডিগ্রি হবে, তাহলে মিনিটের ঘরে কত, 0 কিন্তু 12/11, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 5×10 ইন্টু 12/11, ঠিক দেখো ওইটাই চলে আসতেছে 120, 10, তাহলে তোমাদের ওইটাই আসলো দেখো, যে 2টা 10 সমস্ত 10/11 মিনিটে এসে 2টা এবং 3টার মাঝখানে এসে তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপরে মানে একসঙ্গে থাকবে, ঠিক আছে। এখন দেখো প্রশ্নগুলো এভাবে আসছে, ঠিক আছে। এখন এখন প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের, তোমাদের 2টা থেকে 3টার মাঝখানে, 2টা থেকে 3টার মাঝখানে বলবে কি যে, যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঠিক কোন সময়টা 180 ডিগ্রি কোণ মানে উৎপন্ন করবে, ঠিক আছে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি হবে তোমাদের, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তখন কখন তোমাদের 180 ডিগ্রি উৎপন্ন করবে, তখন ঘন্টার কাঁটা তোমাদের এদিকে থাকবে এবং মিনিটের কাঁটাটা এখানে থাকবে, তাহলে তো এখানে 180 ডিগ্রি উৎপন্ন হবে, তাই না। তো বলতেছে যে এক্সাক্ট, যে যখন মনে করো পৌনে 3টা বাজে, পৌনে 3টা, মনে করো 2টা 45, 2টা 45-এ কি হবে তোমাদের, 2টা 45-এর কাছাকাছি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি হবে তোমাদের প্রায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন বলবে কি যে ঘন্টার কাঁটা 2টা থেকে 3টার মধ্যে তোমাদের যে 180 ডিগ্রি কোণ কখন উৎপন্ন করবে, ঠিক আছে। তো তোমরা এই ফর্মুলা দিয়েই করতে পারবে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়েই করতে পারবে যে 2টা থেকে 3টার মধ্যে, ঠিক আছে। 2টা থেকে 3টাই নিলাম আমি।
এখন ফর্মুলা তুমি যদি ইউজ করো কত হবে 5 × 8। এই বলতে কি তোমাদের ইনিশিয়াল আওয়ার। ইনিশিয়াল আওয়ার এখানে কি আছে তোমাদের 2, ঠিক আছে। প্লাস মাইনাস এখানে আছে কি মিনিট। মিনিট তুমি কত বসাবে এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। এখন দেখো মিনিট তুমি কত বসাবে। এখন দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি যখন ব্যবধান, তখন তোমাদের কত মিনিটের ব্যবধান হবে? 5 মিনিট, 10, 15, 20, 25, 30, প্রায় 30 মিনিটের ব্যবধান হবে। যখন 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি একটা সরল রেখা। তো 100 সরল রেখা মানে কি 30 ডিগ্রির ব্যবধান। দেখো এখানে 180 ডিগ্রি, যখন তোমাদের 180 ডিগ্রি তখন তোমাদের মিনিট কত হবে? 30। তখন তোমাদের মিনিট হবে 30, ঠিক আছে। এখানে মিনিটের জায়গায় কত আছে? 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের 12 বাই হচ্ছে তোমাদের 5 × 2 = 10, 30 আর 10-এ 40। যদি প্লাসটা কনসিডার করো তাহলে কত হবে তোমাদের 40, 12/11, ঠিক আছে। আর একটা আসবে কত তোমাদের, যদি তুমি মাইনাসটাকে কনসিডার করো তাহলে কত হবে তোমাদের -30 + 10, তার মানে কত -20 × 12/11। দুইটা মান বেরোবে, ঠিক আছে। পজিটিভ প্লাস দিয়ে একটা মান বেরোবে, মাইনাস দিয়ে একটা মান বেরোবে। কিন্তু এখানে নোট দুটো লেখা আছে দেখো, যদি মান নেগেটিভে বাড়ায় সেটাকে আমি ডিসকার্ড, সেটাকে আমি নেব না। যদি নেগেটিভে বাইর হয় সেটা আমি নিব না, ঠিক আছে। এবং যদি মানটা 60 মিনিটের উপরে আসে সেটাও আমি নিব না। এখানে দেখো এখানে আমি যদি মাইনাসে নেই, এখানে এই মানটা মাইনাসে আসবে, সেই জন্য আমি এই মানটা নিব না। আমার উত্তর কি হবে? শুধু এইটা, শুধু আমার একটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের 11, 4 × 12 = 48, 4 × 11 = 44, 4 0, 3 × 11 = 33, 7 সমস্ত 11, ঠিক আছে। তার মানে এটা তো তোমার কি হবে তাহলে 2, 43, 7, 11। এই যে সময়টা, ঠিক আছে, আমি একটা অ্যাজিউম করলাম যে 2টা 45-এর কাছাকাছি আসলে হয়তো তোমাদের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এক্সাক্ট কি হবে? দুইটা দুইটা 43 সমস্ত 7/11 মিনিট, 43 সমস্ত 7/11 মিনিটে এসে যে দুইটা থেকে তিনটা মানে দুইটা কাটার যে ব্যবধান 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এখন যদি বলি আমি যে 5টা থেকে 6টা, বেটা 5টা থেকে 6টার মধ্যে তোমাদের 5টা থেকে 6টার মধ্যে তোমাদের 180 ডিগ্রির কোণ, ঠিক আছে, 180 ডিগ্রির কোণ কখন উৎপন্ন হবে? 5টা থেকে 6টা। তো তাহলে তোমাদের ফর্মুলা কি আসবে? 5, ঠিক আছে। 5 × 8 হচ্ছে তোমাদের ইনিশিয়াল আওয়ার। কত হচ্ছে তোমাদের ইনিশিয়াল? 5 প্লাস মাইনাস, ঠিক আছে। মিনিট, মিনিট হচ্ছে তোমাদের যখন বলবে 180 ডিগ্রির ব্যবধান, 180 ডিগ্রির ব্যবধান মানে 30 মিনিট হবে। 180 ডিগ্রি হচ্ছে তোমাদের কত? 30 মিনিট হবে, ঠিক আছে। 30 মিনিট, 30 মিনিট তাহলে হচ্ছে কত তোমাদের আছে 12/11। কত হচ্ছে তোমাদের, তুমি যদি প্লাসটা কনসিডার করো 5 + 25, 30 আর 25, 55, ঠিক আছে। 55, 12/11, ঠিক আছে। আর যদি মাইনাস ধরো, যদি মাইনাস কনসিডার করো তাহলে কি হবে? 25 - 30, 12/11, -5। দেখো এটা মাইনাসে আসছে, সেজন্য এই মানটা আমি নিব না। শুধু আমাদের তাহলে উত্তর কি হবে? এইটা, ঠিক আছে। এইটা তাহলে কি হচ্ছে তোমাদের 5, 11, 55, তাহলে কত হচ্ছে তোমাদের 60। তার মানে কি যে 5টা 60, 5টা 60 মানে কি তুমি দেখো 5টা থেকে যদি 6টার পর আসে, ঠিক আছে, তার মানে কি 5টার পরে আবার 60 মিনিট, আবার কত তোমাদের 60 মিনিট পর, 60 মিনিট পর মিলিত হবে। দেখো তার মানে কি তোমাদের 5টা থেকে 6টা সময় যখন আসবে তখন 5টা এবং 6টার মাঝখানে কোথাও 180 ডিগ্রি করবে না। একদম 6টা এক্সাক্ট 6টায় এসে তোমাদের আহ দুইটা কাটার মধ্যে 160 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো তোমাদের 5টা থেকে 6টার মধ্যে কতক্ষণ পরে হবে? 60 মিনিট পরে। মানে 5টা 60, 5টা 60, 5টা 60, 5টা 60 মানে কি 5টা 60 মানে 6টা এক্সাক্ট 6টার সময় তোমাদের দেখো 6টার সময় কি হয়, ঘন্টার কাঁটাটা এখানে থাকবে, মিনিটের কাঁটাটা উপরে দিবে, এক্সাক্ট অপোজিট মানে 180 ডিগ্রি, ঠিক আছে। এখন এরকম প্রশ্ন আসতে পারে যে 5টা এবং 6টার মাঝখানে বা 3টা থেকে 4টার মাঝখানে কখন দুইটা কাটার মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে 3টা থেকে 4টা। তো 3টা থেকে 4টার মধ্যে দেখো তোমাদের দুইবার, 3টা থেকে 4টা মধ্যে দুইবার তোমাদের আহ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে তোমাদের 90 ডিগ্রি কোণ দুইবার উৎপন্ন হবে। দেখো কয়টার সময় হবে? যখন মনে করো 3টে বাজে তখন এরকম হবে,
ঠিক আছে? তখন হচ্ছে তোমাদের এরকম হবে, ঠিক আছে? তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ৩টা থেকে ৪টার মধ্যে কত কত, বা ২টার থেকে ৩টা ধরো, ২টার থেকে ৩টা ধরো, ঠিক আছে? ২টার থেকে ৩টা ধরো, তার মানে তোমাদের এই সমস্ত আড়াই ধরো, দেখো তোমাদের কোণ উৎপন্ন হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দুইটা তোমাদের ২৭ ২৮, ঠিক আছে? দুইটা তোমাদের ২৭ ২৮ এসে কি হবে তোমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার কখন হবে? ২টা থেকে ৩টার মাঝখানে বলতেছি আমি, ঠিক আছে? ২টা থেকে ৩টার মাঝখানে। আবার দেখো, যদি মনে করো, মনে করো দুইটা ৫৭, ২টা ৫৭তে এসে, ঠিক আছে? ২টা ৫৭ বা ৫৮, ঘন্টার কাঁটাটা এদিকে থাকবে, মিনিটের কাঁটা থাকবে এখানে, ঠিক আছে? তার মানে দেখো ২টা থেকে ৩টার মধ্যে তোমাদের ৯০ ডিগ্রি কোণ দুইবার উৎপন্ন হবে। একটা হচ্ছে তোমাদের ২টা ২৭ ২৮ এসে, আর একবার ২টা ৫৫ ৫৬ এই সমস্ত জায়গায় এসে তোমাদের ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে তোমাদের ঘন্টায় ৯০ ডিগ্রি কোণ কয়বার উৎপন্ন হচ্ছে? দুইবার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন বলতে পারে যে ২টার থেকে ৩টার মাঝখানে ৯০ ডিগ্রি কোণ ঠিক কোন কোন সময়ে উৎপন্ন হবে? ৯০ ডিগ্রি কোণ তোমাদের দুইবার উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে তোমাদের দুটাই কনসিডার হবে। দেখো, 5 × 8, এইচ হচ্ছে তোমাদের ইনিশিয়াল আওয়ার, প্লাস মাইনাস মিনিট কি হবে? এখন দেখো মিনিট কি হবে। মিনিট হচ্ছে, আমি কি বললাম কোশ্চেন, ৯০ ডিগ্রি কোণ কখন উৎপন্ন হবে? ৯০ ডিগ্রি মানে হচ্ছে তোমাদের মিনিটের ব্যবধান কত? ৯০ ডিগ্রি ১৫ মিনিটের ব্যবধান, ঠিক আছে? এখানে তোমাদের ১৫ বসাতে হবে। ১৫ এখন বসাতে হবে কত? ১৫, ১২/১১। এখন যদি তুমি ক্লাসটাকে কনসিডার করো, ক্লাসটাকে যদি কনসিডার করো, ৫ দোগুণ ১০, ১০, ঠিক আছে? তাহলে ১০ কত হচ্ছে তোমাদের এখানে? ১৫ × ১০ ১৫ × ১০ ২৫, ২৫ ১২/১১, ঠিক আছে? যদি মাইনাসটাকে কনসিডার করো, তাহলে মাইনাস থেকে যদি কনসিডার করো, তাহলে কি হবে তোমাদের? মাইনাসটাকে যদি কনসিডার করো, এখানে কি হচ্ছে? এখন দেখো মাইনাস যদি কনসিডার, তাহলে তোমাদের ১০ - ১৫ 12/১১, ঠিক আছে? তার মানে তোমার মাইনাস আসতেছে, এটাকে নেওয়া যাবে না, ঠিক আছে? তার মানে তোমাদের ২টার থেকে যখন ৩টে বাজবে, ঠিক আছে? ২টার থেকে ৩টে বাজবে, ৯০ ডিগ্রি হবে। ২টার থেকে ৪টার মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি ২টা থেকে ৪টার মধ্যে ৯০ ডিগ্রি কোণ কয়বার উৎপন্ন হতে হয়? ৪বার হয়। ঘন্টায় দুইবার মানে কি? ২ ঘন্টায় ৪বার হবে। কিন্তু ২টোর থেকে ৪টার মধ্যে তোমাদের ৩বার হয়, ঠিক আছে? ৩বার হয়। ৯০ ডিগ্রি কোণ কয়বার হয়? ৩বার হয়। তোমরা এই ফর্মুলা লাগিয়ে দেখবে, ৩টার থেকে ৪টা দেখবে, তখন দেখবে যে মানে দুটোর জায়গায় কয়টা হচ্ছে, ৪টার জায়গায় ৩টে হচ্ছে, ঠিক আছে? একটা কম হচ্ছে, ঠিক আছে? তো একটু পরে আসতেছি, সেটা তোমাদের আবার ইম্পর্টেন্ট, যে ৪ নাম্বার পয়েন্টটা ছিল, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, সেখানে এই জিনিসটা আসবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের নেগেটিভটা এখানে নেওয়া যাবে না। তাহলে এখানে কি হবে তোমাদের? আমি কি বললাম, যে ২টোর থেকে ৩টার মাঝখানে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সেই এক্সাক্ট সময়টা কি? সেই সময়টা হচ্ছে ২টা বাজে ২৭ সমস্ত ৩/১০। আমি আইডিয়া করলাম এখানে ২৭ ২৮ কিছুটা হবে, ২টা ২৭ ২৮, কিন্তু এখানে দেখো ২টা ২৭ ২৮ এসে তোমাদের কি হবে? ২টা ২৭ ২৮ তোমাদের দুইটা দুই সমস্ত ২৭ সমস্ত ৩/১০ এসে তোমাদের ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা একটা হলো। এখানে হবে না কেন? দেখো এখানে মাইনাসটা আমি কি করলাম, এখানে ডিসকাস করলাম, মাইনাসটা আমার নেওয়া যাবে না। এখন দেখো, যদি মনে করো মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা ২টার থেকে যখন ৩টে বাজে, ৯০ ডিগ্রি কোণ একবার উৎপন্ন হবে, ঠিক আছে? একবার উৎপন্ন হবে কেন? আমি যেখানে বললাম যে ২টা যদি মনে করো ৫৭ বাজে, ঠিক আছে? ২টা ৫৭ বাজলে তোমার তো এখানে মানে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে না, ঠিক আছে?
তোমাদের একটু পরে আসতেছি, ইম্পর্টেন্ট পয়েন্টে এটা ক্লিয়ার করতেছি যে তোমাদের 12টা থেকে একটা বা একটা থেকে মানে তোমাদের ঘন্টায় যদি 90 ডিগ্রি কোণ দুইবার উৎপন্ন হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু টাইমে আছে তোমাদের 2 ঘন্টা হলেও সেখানে তিনবার তিনবার হবে, ঠিক আছে, 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের টাইম ডিটারমিনেশন, যে টাইম বলবে যে দুটো থেকে তিনটের মধ্যে, ঠিক আছে, যে একে অপরের মানে উপরে থাকবে সেই টাইমটা কি হবে, 3টে থেকে 4টার মধ্যে কোন কোইনসাইড ওভারল্যাপ করবে ঘন্টার, বা এরকম প্রশ্ন আসবে 7টা থেকে 8টার মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ঠিক কোন সময়টা 180 ডিগ্রির কোণ উৎপন্ন করবে, ঠিক এক্সাক্ট টাইমটা। তারপরে বলবে 8টা থেকে 9টা, 8টা থেকে 9টার মধ্যে ঠিক কোন কোন সময়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেই এক্সাক্ট টাইমটা জানতে যাবে, ঠিক আছে। এখন আসি আমি তোমাদের মিরর ইমেজ। মিরর ইমেজ, ঠিক আছে। তো মিরর ইমেজে কি হয় তোমাদের, মনে করো ঘড়িতে 3টা 55 বাজে, ঘড়িতে কটা বাজে তোমাদের, 3টা 55, ঠিক আছে। ঘড়িতে যদি 3টা 55 বাজে, তাহলে তোমাদের মিরর ইমেজে মানে মিররে সেই টাইমটা কয়টা মানে কোন সময় দেখাবে, ঠিক আছে। যদি এক্সাক্ট 3টা 55 বাজে, তাহলে তোমাদের ঘড়িতে মানে মিররে আয়নাতে তোমাদের টাইম কি দেখাবে তোমাদের, এটা কিছুই না তোমাদের, এটা ট্রিক ট্রিক আছে এটা, ঠিক আছে। এক্সাক্ট তোমাদের 12টা ধরতে হবে। 12টা, 12টা মানে এইটা না, ঠিক আছে, 12টা মানে এইটা না, 12টা তোমাদের ধরতে হবে তোমাদের 11টা বাজতে, ঠিক আছে। 11টা হচ্ছে তোমাদের কত মিনিট, 11টা 60 মিনিট, 11টা 60 মিনিট, ঠিক আছে। 11টা 60 মিনিট মানে 12, তোমাদের 12টা এইভাবে ধরতে হবে, ঠিক আছে, 12টা এইভাবে ধরবে না। যেটাই টাইম বলো, যে সময়টাই বলো, সেই সময়টা কি করতে হবে তোমাদের, 11টা 60 থেকে তোমাদের বিয়োগ করতে হবে। 11টা 60 থেকে যদি তুমি বিয়োগ করো, তাহলে মিররে যে তোমাদের টাইমটা দেখাবে এক্সাক্ট সেই টাইমটা বেরোবে, ঠিক আছে। তাহলে তোমাদের প্রথম হচ্ছে তোমাদের যেটা বেরোবে সেটা 11টা 60 থেকে মানে 12টা থেকে বিয়োগ করবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? আর কি কাজ, তাহলে তোমাদের যে সময়টা, ঠিক আছে, যে সময়টা তোমাদের ঘড়িতে তোমাদের ঘড়িতে যদি 3টা 55 বাজে, ঘড়িতে যদি 3টা 55 বাজে, আয়নাতে সেই টাইমটা, এই টাইমটা আয়নাতে কি দেখাবে, আয়নাতে কি দেখাবে তোমাদের 8টা 5, ঠিক আছে। এখন যদি তোমাদের বলি যে 4টা 40 বাজে, 4টা কত বাজে, 40 বাজে, এই টাইমটা, ঠিক আছে, এই টাইমটা মিররে কত টাইম দেখাবে, মিররে কত হয়, সিম্পল কি করবে, 11টা -4 × 40, তার মানে কত হচ্ছে 7টা 20 মিনিট, 7টা 20 মিনিট, ঠিক আছে। 7টা কত মিনিট, 20 মিনিট। তাহলে তোমাদের যে টাইমটা ঘড়িতে তোমাদের 4টা 40 দেখাবে, সেই সেম টাইম মানে মিরর ইমেজে বা আয়নাতে, আয়নাতে তোমাদের কয়টা দেখাবে, 7টা 20, 20 দেখাবে, ঠিক আছে। এখন যদি বলি আমি সাপোজ 21টা 40, সাপোজ 21টা 40 বাজে, এটা হচ্ছে রেলের টাইম, 21টা 40 মানে তোমাদের 24 রাউন্ড ও ক্লক, ঠিক আছে, 21টা 40 বাজে। এই টাইমটা তোমাদের ঘড়িতে কয়টা বাজবে, ঠিক আছে। এখন দেখো, এখানে তোমাদের ঘড়ি এখানে কি হিসেবে দেওয়া আছে, তোমাদের যখন 2টা বা 3টা এটা 12টার হিসেবে দেখলাম, এখানে দেখাচ্ছে তোমাদের 21টা 40, ঠিক আছে। তো 21টা 40 কিভাবে হয়, দেখো ঘড়িতে প্রথমে প্রথমে এখান থেকে এখানে আসে 12টা, 12টা তারপর থেকে আবার কাউন্ট হয়, ঠিক আছে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এইভাবেই তোমাদের 24 আওয়ার ক্লক চলে, ঠিক আছে। 21টা 40 তোমরা যদি এরকম টাইম থাকে যে 21টা 40 টাইম দেওয়া আছে, সেটাকে মিরর ইমেজে তোমাদের আয়নাতে, মিরর ইমেজে তোমাদের টাইম কি দেখাবে, এটাকে তোমরা দুইভাবে করতে পারো। এটাকে যদি তুমি 24 ঘন্টা যদি ভেবে করো, তাহলে কত হচ্ছে, 24 ঘন্টা মানে কি 23 ঘন্টা 60 মিনিট, 23 ঘন্টা 60 মিনিট, ঠিক আছে। 23 ঘন্টা 60 মিনিট মানেই তো তোমাদের 24 ঘন্টা, তাই না। যেহেতু এটা 24 ঘন্টা ফরম্যাটে আছে, তুমি এটাকে 24 ঘন্টা ফরম্যাটে লিখে নিলে 23 ঘন্টা 60 মিনিট। এখন কি করে, এখান থেকে এটা মাইনাস করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের কত, 2 40, মানে তোমার ঘড়িতে যখন 21টা 40 দেখাবে, সেম মিররে সেই টাইম দেখাবে কি 2টা 40 মিনিট, ঠিক আছে। তুমি এটাকে এইভাবেও করতে পারো,
কয়টা বাজে তোমাদের? 21টা 40 বাজে, ঠিক আছে, 21টা 40। তাহলে 12, তাহলে 12-র পরে আবার তো রিপিটেড হয়েছে, তাই না? 12-র পরে আবার রিপিটেড হয়েছে। তাহলে 12-র সঙ্গে কত যোগ করলে তোমাদের 21 হয়? 12-র সঙ্গে তোমাদের 9 যোগ করলে 21 হয়। দেখো, 12 এখানে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তার মানে 21টা কি? 21টা 40 মানে হচ্ছে 9টা 40। 21টা 40 মানে হচ্ছে তোমাদের কয়টা? 9টা 40। এই দুটো একই, ঠিক আছে, এই দুটো হচ্ছে একই। 21টা 40 মানেই তোমাদের 9টা 40। এখন তুমি এটা 12 ঘন্টার ফরম্যাটে চলে আসলো টাইমটা। এখন তুমি এটাকে 12 ঘন্টার ফরম্যাটেও করতে পারো। তাহলে 11 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। এটাকে যদি তুমি 9-40 দিয়ে করো, তার মানে 2-40, দেখো একই আছে, ঠিক আছে। তোমার এটা 23 ঘন্টা 24 ঘন্টা ফরম্যাট থাকবে, ডাইরেক্ট 24, 23, 60 থেকেও তুমি এটা বিয়োগ করতে পারো। আর যদি তোমাদের 12 ঘন্টা ফরম্যাটে থাকে, তাহলে তোমরা 11, 60 থেকে ডাইরেক্ট কি করবে, এটাকে মাইনাস করে দিবে, ঠিক আছে। এটাকে কনভার্ট করে নিবে আগে, যে 23টা 60 মানে হচ্ছে তোমাদের কয়টা, সরি, 21টা 40 মানে 9টা 40। তার মানে 12 ঘন্টা ফরম্যাটে চলে আসলো টাইমটা। তখন তুমি 12 ঘন্টা ফরম্যাটে এটা বিয়োগ করে এখানে বসাবে, ঠিক আছে। তোমাদের ক্লকে ওয়াটার ইমেজ আসে না, ঠিক আছে। ওয়াটার ইমেজে কিছু তোমাদের ওয়াটার ইমেজ করলে কিছু ডিসপুট আসে, ঠিক আছে। এই জন্য তোমাদের ওয়াটার ইমেজ আসে না পরীক্ষায়, ঠিক আছে। তোমাদের মেইনলি মিরর ইমেজটাই আসে। তো মিরর ইমেজটাই আসবে। সাপোজ ধরো তোমাদের যদি একটা টাইম বলি আমি 9টা, সাপোজ সাপোজ 15টা 30, 15টা 30 বাজে, ঠিক আছে। 15টা 30-এ তোমাদের ওয়াটার ইমেজ কি হবে, সরি সরি, মিরর ইমেজে সেই টাইমটা কি দেখাবে? যদি ঘড়িতে 15টা 30 বাজে, 30 বাজে, ডাইরেক্ট কত? 23:60। তার মানে কত? 15:30। অথবা এটাকে তুমি মাইনাস করে দিতে পারো, বা 15টাকে তুমি 12 ঘন্টা ফরম্যাটে আনো, তাহলে 12 3 15। 15টা 30 মানেই তো 3টে 30। তার মানে তোমাদের 11টা 60, 3:30 থেকে তুমি যদি মাইনাস করো, ঠিক আছে, এটাও তোমাদের কি বেরোবে? এটাও তোমাদের বেরোবে। দেখো কত হচ্ছে, 8টা 30। এখানে হচ্ছে কত? 8টা 30। তাহলে তোমাদের যে 3টা 30 যখন ঘড়িতে বাজবে, আয়নাতে মিররতে সেই ইমেজের টাইম হবে তোমাদের কয়টা? 30, ঠিক আছে। এখন যদি তোমাদের পুরো পুরো আসে, ঠিক আছে, এখন যদি তোমাদের সেকেন্ড দিয়ে আসে, তখন কি করবে? যদি বললাম আমি যে 2টা 31 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে, ঘড়িতে কয়টা বাজে তোমাদের এক্সাক্ট? 2টা 31 মিনিট 22 সেকেন্ড। তাহলে তোমাদের এটা মিরর ইমেজ কি হবে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে মিরর ইমেজ, তাহলে তুমি এখন কত থেকে বিয়োগ করো, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এক্সাক্ট তুমি যদি 12টা বাজাও, ঠিক আছে, এটা 12 ঘন্টা কেটে আছে টাইম, 2টা 31 মিনিট সেকেন্ড একটা এক্সট্রা যোগ করছে। তাহলে এক্সাক্ট তুমি যদি 12টা বানাও, তাহলে কি করতে হবে তোমাদের? প্রথমে 11 ঘন্টা 60 মিনিট তো করা যাবে না। 60 মিনিট করলেও তো 12টা বেজে গেল না। তাহলে তোমাদের কি করতে হবে? 11 59 মিনিট, দেখো 11টা 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে দেখো এটা 12 ঘন্টা ফরম্যাটে চলে আসলো, সেকেন্ডের ফরম্যাটে চলে আসলো, ঠিক আছে। 11 ঘন্টা 59 মিনিট 59, মানে 60 সেকেন্ড। তার মানে দেখো 11 ঘন্টা 59 মিনিট আর 60 সেকেন্ডটা যদি এখানে নিয়ে আসো, 12টা বেজে গেল। এটা তোমাদের সেকেন্ডের ফরম্যাটে আসলো। যদি সেকেন্ডের ফরম্যাটে আসে, তাহলে তোমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে, এখান থেকে বিয়োগ করতে হবে। 2, 31, 22, ঠিক আছে। এখানে যদি তুমি বিয়োগ করো, তাহলে তোমাদের চলে আসবে, ঠিক আছে। 38, 28, 9, ঠিক আছে। তাহলে তোমাদের মিররে এক্সাক্ট যে টাইমটা শো করবে, সেটার মিররে মিররে কি টাইম শো করবে? এটার মিররের টাইম শো, মিরর টাইম শো করবে, মিরর ইমেজে টাইম শো করবে হচ্ছে 9টা 28 মিনিট 38 সেকেন্ড। 9টা 28 মিনিট 38 সেকেন্ড, ঠিক আছে। তোমরা যদি মনে করো এরকম টাইম দেওয়া থাকে সেকেন্ড দিয়ে, তাহলে তোমরা এইরকম 11 মিনিট 59, সরি, 11 মিনিট 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড, মানে 12 ঘন্টা ফরম্যাটে এইভাবে সাজাবে। এইভাবে সাজিয়ে এখান থেকে বিয়োগ করে দিবি, ঠিক আছে। এটা তোমাদের ভিডিও দিবে চলে গেল। এখন দেখি তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, ঠিক আছে। এর থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট পয়েন্টস কি আছে? 1 নাম্বার হচ্ছে তোমাদের 0 ডিগ্রি, বা কি বললাম, কো ইনসাইড, এটাকে বলে তোমাদের ওভারল্যাপও বলে।
পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে দেখো, মোটামুটি তিনটা তিনটা পয়েন্ট, তিনটা থেকে চারটা পয়েন্ট আছে, এক এক করে বলে দিচ্ছি। এখন দেখো বলবে কি যে 12 ঘন্টায় 12 ঘন্টায় কতবার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোইনসাইড বা ওভারল্যাপ করবে। আমরা কি জানি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোইনসাইড কখন করে? সাপোজ ধরো তোমাদের একটার থেকে দুইটা, একটার থেকে যখন দুইটা বাজবে তখন কোইনসাইড কখন করবে তোমাদের? 5 বা দুইটার থেকে তিনটা কখন করবে? 2টা 10-এর কাছাকাছি, এক্সাক্ট টাইমটা আমি বলতে চাই না, রাউন্ড ধরতেছি আর কি, ঠিক আছে? তাহলে কত হবে তোমাদের? 3টা 15। এখন দেখো বললাম কি যে 12 ঘন্টা, ঠিক আছে, 12 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কখন 0 ডিগ্রি ওভারল্যাপ কোইনসাইড করবে, মানে ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটা ঠিক কতবার হবে 12 ঘন্টায়, কতবার হবে? এখন যদি আমি একটার থেকে দুইটা পর্যন্ত ধরি, ঠিক আছে, একটার থেকে দুইটা পর্যন্ত ধরি, তাহলে ঘন্টার কাঁটা একটার থেকে দুইটার মধ্যে যদি ধরি আমি, তাহলে একটা 5 বা 6-এর মাঝখানে এই সমস্ত জায়গায় এসে ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটা চলে আসবে। তার মানে এক থেকে দুইটার মধ্যে একবার হচ্ছে, মানে কোইনসাইড। দুইটার থেকে তিনটের মধ্যে দেখো 2টা 10, দুইটা যখন 10 বা 11-র মাঝখানে কিছু একটা জায়গায় আসবে তখন তোমাদের কি হবে? তোমাদের ঘন্টার কাঁটার উপর মিনিটের কাঁটা চলে আসবে। তার মানে দুইটার থেকে তিনটের মধ্যে একবার হচ্ছে কোইনসাইড। এখন তিনটার থেকে মানে 3টা 15 যখন বাজবে, 15-16 বাজবে তিনটা, ঠিক আছে, তখন তোমাদের ঘন্টার কাঁটার উপর মিনিটের কাঁটা চলে আসবে। দেখো 3টার থেকে 4টার মধ্যে একবার হচ্ছে, এরকম দেখো ঘন্টায় একবার হচ্ছে। ঘন্টায় কতবার হচ্ছে? একবার হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের ঘন্টায় একবার হচ্ছে, তাহলে 12 ঘন্টায় কতবার হবে? 12 ঘন্টায় তোমাদের মনে আসতে পারে 12 বার হবে, 12 বার কোইনসাইড হবে, কিন্তু সেটা ভুল, ঠিক আছে। যে জিনিসটা ঘড়িতে তোমার একটা পয়েন্ট, একটা নোট করে নাও, খুব সুন্দর করে একটা নোট করে নাও, হেল্পফুল হবে, ঠিক ঠিক। সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার পয়েন্টটা লিখে রাখো এটা, যে ঘড়িতে, ঠিক আছে, ঘড়িতে যে জিনিস, যে জিনিস ঘন্টায়, ঠিক আছে, ঘন্টায় একবার হয়, ঘন্টায় একবার হয়, ঠিক আছে, সেই জিনিস, সেই জিনিস 12 ঘন্টায়, 12 ঘন্টায় তোমাদের কত হবে? 11 বার। এবং একদিনে কত হবে? একদিনে বা 24 ঘন্টায়, 24 ঘন্টায় হবে তোমাদের 22 বার, ঠিক আছে। কি লিখলাম আমি এখানে? ঘড়িতে যে জিনিস ঘন্টায় একবার হয়, ঠিক আছে, এখানে আমি কি দেখলাম? কোইনসাইড 12টার থেকে 1টার থেকে 2টা পর্যন্ত একবার হয়, 2টার থেকে 3টে পর্যন্ত কোইনসাইড বা ওভারল্যাপ, ঘন্টা কাটা মিনিটে কাটা একবার হয়। ঘন্টায় যে জিনিস একবার হয়, 12 ঘন্টায় তোমাদের 12 বার হয় না, 12 ঘন্টায় সেটা কতবার হবে? 11 বার, ঠিক আছে। কারণ হচ্ছে 11টার থেকে 1টা পর্যন্ত যখন যাবে, ঠিক আছে, তখন ঘন্টার কোইনসাইড একবার হয়, ঠিক আছে, একবার হয়, এই জন্য তোমাদের কোইনসাইড একবার হয়, মানে 12টার থেকে 11টা থেকে 1টা পর্যন্ত, সরি, তখন তোমরা ওই তোমাদের ফর্মুলাটা লিখিয়েছিলাম যে টাইম ডিটারমিনেশনে, ফর্মুলাটা ইউজ করে দেখবে যে 12টার থেকে 1টার মধ্যে তোমাদের একবারই কোইনসাইড হবে, একবারই কোইনসাইড হবে, ঠিক আছে। এই জন্য বা- খালি এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, এখানে এত কিছু মনে রাখার দরকার নেই। ঘড়িতে যে জিনিসটা ঘন্টায় একবার হয় সেটা 12 ঘন্টায় কতবার হয়? 11 বার হয়, একবার কম হয়। আর 24 ঘন্টায় কতবার হবে? 22 বার হবে। মানে 12 ঘন্টায় যদি 11 বার হয়, 24 ঘন্টা বা একদিনে কতবার হবে তোমাদের? 22 বার হবে। এবং মনে করো তাহলে তোমাদের কোইনসাইড, ঠিক আছে, 0 ডিগ্রি বা কোইনসাইড ওভারল্যাপ যে হবে, তাহলে কত হবে ওভারল্যাপ? তোমার যদি প্রশ্ন আসে যে 12 ঘন্টায়, 12 ঘন্টায় ওভারল্যাপ বা কোইনসাইড ওভারল্যাপ যদি কয়বার হবে 12 ঘন্টায় কোইনসাইড, তাহলে কতবার হবে? ঘন্টায় একবার হয়, 12 ঘন্টায় 11 বার হবে, 12 ঘন্টায় তোমাদের কত হবে? 11 বার হবে, 12 ঘন্টায় হবে তোমাদের 11 বার, ঠিক আছে, 11 বার। আর হচ্ছে তোমাদের একদিনে বা 24 ঘন্টা বা একদিনে হচ্ছে তোমাদের কতবার হবে? 22 বার। একদিনে হবে 22 বার, ঠিক আছে। এখন যদি মনে করো আমি বলি যে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, যে
180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি অপোজিট ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যে 12 ঘন্টায়, 12 ঘন্টায় কয়বার হয়, 12 ঘন্টায় 180 ডিগ্রি বা অপোজিট কয়বার হবে। এখন দেখো, মনে করো 2টা 45, 2টা 45 যখন বাজবে, তখন কি হবে তোমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি হবে? দুইটা যখন 45 বাজবে, প্রায় কাছাকাছি আর কি, আমি ধরতেছি আর কি। হুম। দুইটা 43, ঠিক আছে, 2টা 45 বা এরকমই ধরো। মানে 2টা এবং 3টার মাঝখানে কোনো একটা সময় এসে তোমাদের কি হবে, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একদম কি করবে, সরল রেখায় অবস্থান করবে, মানে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি অবস্থান করবে। হ্যাঁ। এখন দেখো, তোমাদের 2টা থেকে 3টার মধ্যে ঘন্টায় একবারই হবে, এই সিচুয়েশনটা ঘন্টায় কয়বার হবে, একবার হবে। তাহলে যদি 12 ঘন্টায় বলি, 12 ঘন্টায় তোমাদের অপোজিট, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অপোজিট 180 ডিগ্রি কয়বার হবে? যেটা বললাম, ঘন্টায় যদি একবার হয়, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার, তাহলে কত হবে তোমাদের এখানে, ঘন্টায় 12 ঘন্টায় 11 বার, মানে অপোজিট হবে। আর তখন তোমার 24 ঘন্টায় কত হবে, 22 বার, ঠিক আছে। খালি এই জিনিসটা মনে রাখবে, ঘন্টায় যেটা একবার হয় সেই জিনিস 12 ঘন্টায় 11 বার হয়। এখন যদি কোনো জিনিস ঘন্টায় 2বার হয়, সেই ক্ষেত্রে কি হবে? এখন দেখো, সেম পয়েন্ট তোমরা খালি লিখে রাখো, অ্যাড করে লিখে রাখো, যে জিনিস ঘন্টায় 2বার হয়, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, এটা লিখে রাখো, যে জিনিস ঘন্টায় 2বার হয় সেটা 12 ঘন্টায় কত হবে তোমাদের, 22 বার হবে। এবং 24 ঘন্টায় তোমাদের কত হবে, 44 বার, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট গেল, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে তোমাদের বলবে যে কি 12 ঘন্টায়, ঠিক আছে, 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল সমকোণ, রাইট অ্যাঙ্গেল কতবার হবে তোমাদের, 90 ডিগ্রি কোণ কতবার, 12 ঘন্টায়, 12 ঘন্টায় কতবার হবে? তো আমি জানি মোটামুটি, ধরো তোমাদের ঘন্টায় 2বার আসে, 90 ডিগ্রি ঘন্টায় কয়বার আসে, 2বার আসে। তো যে জিনিস ঘন্টায় 2বার আসে, 12 ঘন্টায় কতবার আসবে, 22বার আসবে। তাহলে 90 ডিগ্রি তোমাদের 12 ঘন্টায় কত আসবে তোমাদের, 22 বার, ঠিক আছে। তাহলে 24 ঘন্টায় কত আসবে, 24 ঘন্টা বা একদিনে তোমাদের 44 বার, ঠিক আছে। প্রশ্ন তোমাদের এভাবেই আসবে যে 12 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোইনসাইড ওভারল্যাপ করবে হচ্ছে তোমাদের 12 ঘন্টায় 11 বার, একদিনে 22 বার। এখন বলবে 12 ঘন্টায় অপোজিট 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে 12 ঘন্টায় 11 বার, তোমাদের একদিনে 24 ঘন্টায় 22 বার। এখন বলবে হচ্ছে 12 ঘন্টায় 90 ডিগ্রি সমকোণ উৎপন্ন করবে 12 ঘন্টায় হচ্ছে 11 বার, এবং 24 ঘন্টায় হচ্ছে তোমাদের, সরি, 12 ঘন্টায় 22 বার, 22 বার, কারণ ঘন্টায় যে জিনিস 2বার হয়, 12 ঘন্টায় সেই জিনিস কত হয়, 12 ঘন্টায়, ঘন্টায় যে জিনিস 2বার হয় 12 ঘন্টায় সেটা 22 বার, 24 হবে না, সেটা 2 কম হবে, 22 হবে, ঠিক আছে, 22 হবে। এবং তোমাদের একদিনে হচ্ছে তোমাদের 44, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট মানে এই তিনটেই, ঠিক আছে, এই তিনটেই, যে ঘন্টায় কতবার আসবে, ঠিক আছে। একটা গেল তোমাদের মিরর ইমেজ, প্রথম পয়েন্ট করলাম হলো তোমাদের অ্যাঙ্গেল ডিটারমিনেশন, টাইম ডিটারমিনেশন, ঠিক আছে। তো তোমাকে মোটামুটি এই কয়টা জিনিস থেকেই প্রশ্ন আসে। তো তোমাদের তারপরে প্র্যাকটিস শিট যখন দেবো, সেখান থেকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো ক্লক মোটামুটি কমপ্লিট হলো। তো মোটামুটি 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তোমাদের। একটা হচ্ছে তোমাদের অ্যালফাবেট টেস্ট, তারপরে করলাম হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং এবং ক্লক, শেষ হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে তোমাদের নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের শুরু করবো, ঠিক আছে। নেক্সট নেক্সট ক্লাস সম্ভবত তোমাদের ক্যালেন্ডারটাই করাবো, কারণ ক্লক এবং ক্যালেন্ডার, ঠিক আছে, ক্লকটা শেষ হলো, নেক্সট তোমাদের নেক্সট ক্লাসে ক্যালেন্ডারটা করিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে।